আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের ১৬ অধ্যায় পরিমিতি নিয়ে আলোচনা করব। আমরা পরিমিতি অধ্যায়কে ২ টি লেকচারে ভাগ করব। ১ম যে পার্টে আলোচনা করব সেটা হলো ত্রিভুজ, চতুর্ভুজ এবং বহুভুজ। এই পার্টটা আমরা এখানে শেষ করব। এই রিলেটেড যা কিছু আছে। এর পরবর্তী দিন সেকেন্ড লেকচার যেটা আমরা বৃত্ত, বৃত্তকলার ক্ষেত্রফল, রাস্তা, বাগান, ঘনবস্তু, ব্যালন, আকৃতির বস্তু, সিলিন্ডার আকৃতির বস্তু ইত্যাদি এগুলা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই ভিডিওটা আমরা পাবলিশ করব ইকুয়েশন হাব চ্যানেল থেকে এবং ইকুয়েশন হাব ফেসবুক পেজ থেকে। সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখতে পারবা এবং সেখান থেকে তোমরা এই লেকচার নোটটাও দিতে পারবা। এই লেকচার নোটে আমাদের কি কি থাকতেছে, আমরা কি কি আছে কভার করব। দেখো যে এখানে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সূত্র, এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করব আজকে। আমরা তাহলে প্রথম এই তিনটা পার্ট নিয়ে আমরা দেখব। এই তিনটা পার্ট, তো আশা করছি আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। তোমরা যদি প্রথম থেকে দেখো তো খুবই সুন্দরভাবে বুঝতে পারবা, কোনো কিছুই তোমাদের অজানা থাকবে না, সবকিছু ইনশাআল্লাহ সহজই লাগবে। তো আমরা শুরু করে দিই আজকের ভিডিওটা। আর আমি হলাম মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স কমপ্লিট করছি। এখন আমি মাস্টার্সে অধ্যয়ন করছি। এই ছিল আমার পরিচয় ছোট করে। আমরা ক্লাসটা শুরু করি। আর এটা হলো আমাদের চ্যানেল, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আমরা এই টাইপের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এইসব ক্লাসগুলো আমরা আমাদের চ্যানেলে প্রোভাইড করব এবং প্রত্যেকটার কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ। সব মিলে তোমার পরীক্ষা এবং বেসিক যেন কোনো ঘাটতি না হয়, এদিকে আমরা ফোকাস করব। তো আশা করছি আমাদের যদি এই ক্লাসগুলো তুমি দেখো, তোমার অন্য কোনো প্রতিভা লাগবে না বা অনলাইন ক্লাসে ভর্তি হওয়ার প্রয়োজন হবে না। তোমরা যদি এগুলো করে ফেলো। আমরা শুরু করে দিই। আমাদের কি কি আমরা রাখছি এখানে, কি কি রাখছি দেখো। আমরা যেগুলা রাখছি সেগুলো হলো এখানে আমরা টোটাল 7টা টাইপে এগুলাকে ভাগ করছি। তো প্রথমে আমরা ত্রিভুজ রিলেটেড যা কিছু আছে সবকিছু এখানে দেখবো। ত্রিভুজের ক্ষেত্রফল যা কিছু আছে যে কয়েকটা, তো এখান থেকে আমরা টোটাল 18টা প্রশ্ন, কয়টা প্রশ্ন আছে 18টা, এর মধ্যে 9টা এমসিকিউ, 9টা সিকিউ। এরপরে আসো চতুর্ভুজ। তো চতুর্ভুজ যতগুলো আছে সবগুলোরই আমরা দেখবো ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য যা যাবতীয় আছে। এখান থেকেও আমরা 18টা প্রশ্ন সিলেক্ট করছি। এরপর বহুভুজ ও বহুভুজের সূত্র, সুষম বহুভুজ, এখানে আমরা সুষম বহুভুজ, সহভুজ, অষ্টভুজ শিখলাম। তো আজকে আমাদের ফোকাস থাকবে এই তিনটা, এই তিনটা, এই তিনটা আমরা শেষ করবো। পরবর্তী ক্লাসে আমরা এই 4টা কমপ্লিট করব। তো আশা করছি তোমরা আমাদের ক্লাসগুলো দেখবা, দেখে দেখে অবশ্যই তোমরা উপকৃত হবা যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করে দিই আজকে ক্লাসটা। আমাদের টাইপ 1 ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখানে 3 বাহু বিশিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বিভিন্ন সূত্র আমরা দেখব। 3 বাহু বিশিষ্ট ক্ষেত্রফল মেইনলি আমরা ত্রিভুজকে বোঝাচ্ছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল জিনিসটা কি এটা প্রথমে আমরা দেখি। ক্ষেত্রফল জিনিসটা হলো এই যে আমি যে এই 3টা বাহু দ্বারা একটা ক্ষেত্র যে আবদ্ধ করলাম, এই আবদ্ধটা কতটুকু জায়গা দখল করছে। সবুজ কালারের জায়গাটুকু দখল করছে না, এই দখলকৃত জায়গাটাই হলো কি ক্ষেত্রফল। এই দখলকৃত জায়গাটাই হলো কি আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল জিনিসটা আমরা পড়ি কিন্তু অনেক সময় আমরা এই ক্ষেত্রফলটা বুঝি না। ঠিক আছে, ক্ষেত্রফল মানে কি এই যে এই 3টা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা যতটুকু জায়গা দখল করছে সেটাই মেইনলি ক্ষেত্রফল। ক্ষেত্রফল মিন্স এটা হলো একটা জায়গা দখল করে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা চলে যাই যে কি কি টাইপের ত্রিভুজ আছে। আমরা প্রথমে দেখব কি ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে। তো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা দেখবো। এটা কি ত্রিভুজ, এটা হলো সমকোণী ত্রিভুজ। যদি কোনো ত্রিভুজ সমকোণী হয়, তার একটা কোণ যদি সমকোণ হয়, ঠিক আছে, তবে ওই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এটা হলো কি ওই ত্রিভুজের ভূমি, আর এটা হলো ওই ত্রিভুজের উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আসলে আমাদের কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের শেষে একটা ফর্মুলা জাস্ট মনে রাখবো, এটা দিয়ে মোটামুটি হয়ে যাবে। আমরা দেখি পরবর্তীতে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ
তাহলে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই কি সমান তাকে বলা হয় কি সমবাহু ত্রিভুজ। যেমন আমরা এখানে এটা আঁকলাম এবিসি, এই এবিসিটা একটা ধরনের সমবাহু ত্রিভুজ। এই যে এই বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম স্মল এ, এই বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত হইতে হবে, এই হইতে হবে। এই তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজকে বলতে পারবো সমবাহু ত্রিভুজ। এবং এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা সেটা কত হবে, 3/4 বাহুর উপর স্কয়ার। এই বাহুটাকে আমরা বলছি এই হলো তার ক্ষেত্রফল। এটাই মূলত এই জিনিসটা বোঝাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আমরা পরবর্তীতে সমদ্বিবাহু ত্রিভুজ নামের এখানে উত্তর আছে। এখানে সমবাহু ছিল, ত্রিভুজের কয়টা বাহু থাকে, তিনটা। সম মানে কি সমান, কি সমান, বাহুগুলো সমান। কার, এই ত্রিভুজে কয়টা বাহু থাকে, তিনটা, তিনটা বাহুই সমান। ঠিক আছে, তিনটি বাহুই সমান, তিনটি বাহু সমান। আচ্ছা, এখানে পরিসীমা, ত্রিভুজের পরিসীমা কত আসবে, ত্রিভুজের পরিসীমা, পরিসীমা জিনিসটা বুঝি। পরিসীমা, পরিসীমা মানে এটাকে আবদ্ধ করতে যে দৈর্ঘ্যের আমার রেখাগুলা লাগছে সেই রেখাগুলার সমষ্টি। তাহলে এই রেখার দৈর্ঘ্য কত এ, এই রেখার দৈর্ঘ্য কত বি, এই রেখার দৈর্ঘ্য কত, সরি এই রেখার দৈর্ঘ্য এ, এই রেখার দৈর্ঘ্য এ। তাহলে এখানে পরিসীমা আসবে এ প্লাস এ প্লাস এ, মানে এই টোটাল ক্ষেত্রটাকে আবদ্ধ করতে যে কয়েকটা আমার রেখা লাগছে সেই রেখাগুলোর সমষ্টি। তাহলে এখানে কত আসবে, এ প্লাস এ, কত পাবো আমরা, 3a, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের কত গুণ, 3 গুণ। এটা একটু মনে রাখবো। তো এবার আসো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ নামের এখানে বোঝা যাচ্ছে এখানে কি থাকবে আমাদের, এখানে কি থাকবে, এখানে আমাদের সমদ্বি, তার মানে কি দুইটি বাহু সমান, সমদ্বি সমান, আর দ্বি মানে কয়টি, দুই, আর বাহু দিয়ে বাহু, তাহলে দুইটি বাহু সমান যে ত্রিভুজে তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই যে সমান সমান বাহুগুলা যে তাদের দৈর্ঘ্য আমি ধরে নিলাম এ, এগুলা হলো কি সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য। আর এই যে এটাকে বলা হয় দিক, এটাকে বলা হয় ভূমি। তাহলে ভূমির দৈর্ঘ্য কত ধরে নিলাম, দিক, ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম কত, দিক। তাহলে এটার ক্ষেত্রফল b/4 মাইনাস b স্কয়ার, মনে রাখবো। এবং এখানে পরিসীমা কত আসবে, এর টোটাল বাহুগুলার কি সমষ্টি সমান। টোটাল বাহু কি কি আছে, a প্লাস a প্লাস b, তাহলে আমরা কত পাচ্ছি 2a প্লাস b। তাহলে পরিসীমা আমরা মুখস্থ করবো না, পরিসীমা আমরা চিন্তা করে বের করবো। ঠিক আছে, এই ক্ষেত্রফলের ফর্মুলাটা জাস্ট মুখস্থ রাখলাম। এবার আসো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। বিষমবাহু মানে কি, যে ত্রিভুজের কোনো বাহুই মেইনলি কি না সমান, যে ত্রিভুজের কোনো বাহুই কি না সমান। এই যে এই বাহুটা ধরে নিলাম এ, এই বাহুটা ধরে নিলাম বি, এই বাহুটা ধরে নিলাম সি। তাহলে এখানে আমাদের পরিসীমা, পরিসীমা কত আসবে এই ত্রিভুজটার, পরিসীমাকে মেইনলি আমরা প্রকাশ করি টুয়াইস এস দ্বারা। তাহলে এটা কত আসবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে যদি আমি তোমাকে বলি এস এর মান বের করো তো তাহলে কত হবে, এই টুটা আছে গুণ এদিকে আসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এই এস এর নাম তাহলে কি 2s, মানে টোটাল পরিসীমা। তাহলে এই 2s কে 2 দ্বারা ভাগ করতে s পাইছি, তাহলে হাফ করছি না, এই 2s কে কি হাফ করছি না, হাফ মানে কি অর্ধেক। তাহলে পরিসীমার আগে অর্ধ কথাটা লেখাই দাও, তাহলে এখানে কি আসে অর্ধ পরিসীমা। তাহলে s টা আর কিছুই না, এটা হলো কি অর্ধ পরিসীমা। কি করব, ত্রিভুজের তিনটা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দেব, এটা হলো অর্ধ পরিসীমা। সেই ক্ষেত্রে এই বিষম বাহু ত্রিভুজ কেন এটা, কারণ এর একটা বাহু কি না সমান না, এটাকে বলা হয় কি ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত আসবে, √s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। আর s টা হলো কি অর্ধ পরিসীমা, মনে রাখবো। আমরা পরবর্তীটায় চাই, এইটা হলো আমার জেনারেল, এইটা হলো আমার কি মোস্ট জেনারেল একটা সূত্র, এটা হলো মোস্ট জেনারেল একটা সূত্র। এটা যদি তুমি মনে রাখতে পারো আর তোমার কিছু লাগবে না ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা ধরে নিলাম এ বাহু, এটা ধরে নিলাম এ বাহু, এটা ধরে নিলাম বি বাহু।
এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ধরে নিলাম কত, সেটা এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ধরে নিলাম সেটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমার কি আসবে, হাফ ইন্টু সন্নিহিত বাহুগুলার গুণফল, এই যে এটা একটা বাহু, এর সাথের বাহু কোনটা, এটা সন্নিহিত বাহুগুলার গুণফল ইন্টু সাইন তাদের মধ্যবর্তী কোণ। এই থেটাটা হলো কি, থেটাটা হলো এ ও বি বাহুর মধ্যবর্তী কোণ, বাহুর মধ্যবর্তী কোণ, এটা মনে রাখবো। ঠিক আছে, এ এবং বি বাহুর মধ্যবর্তী কোণ। আমি তোমাকে বলবো এটা তুমি দুই একটা স্টার্ট দিয়ে রাখো, দুই একটা স্টার্ট দিয়ে রাখো, এটা তুমি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারো। এটা এটা তাহলে কি বললাম, হাফ ইন্টু সন্নিহিত বাহুগুলা যোগফল। সন্নিহিত বাহু মানে কি, একটা বাহুর সাথে আরেকটা বাহু যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওই দুইটা বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহুদের গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। ঠিক আছে, এই আমরা চলে যাই ম্যাথে। তো এখানে বলা আছে কি, একটি ত্রিভুজের ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা হলো কত 6 সেন্টিমিটার। ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা হলো কত 6 সেন্টিমিটার। এরকম ভূমিটা আমি ধরে নিলাম বি, কত 10 সেন্টিমিটার, উচ্চতাটা কত, উচ্চতাটা এইচ ইকুয়াল টু আমি ধরে নিলাম কত 6 সেন্টিমিটার, যেটা বলা আছে 6 সেন্টিমিটার। এখন দেখো এটা কি সাথের বাহু না, তোমার তো শেষের ফর্মুলাটা মনে রাখতে বলছে। এই সন্নিহিত বাহুগুলোর অ্যাঙ্গেল কত, সেটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি না। তাহলে এটা তুমি সমকোণী ত্রিভুজ তো হাফ ইন্টু বি ইন্টু এইচ তো পারো। দেখো তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত আসতেছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু বি ইন্টু এইচ, তাদের মধ্যবর্তী কোণের সাইন, সাইন কত এটা। তাহলে এখানে কত আসে 1/2 বি এইচ সাইন 90 ডিগ্রি। কেন করতেছি একটু তোমাদের দেখানোর জন্য। আর এখানে কত আসে 1/2 বি ইন্টু এইচ সাইন 90 বানাবো। তাহলে কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতায় আসলো না। তাহলে এটা কি মোস্ট জেনারেল একটা ফর্মুলা না, এটা আমরা মনে রাখলে প্রত্যেকটি ইউজ করতে পারবো আশা করি। তাহলে এখন মান বসাই দাও, 1/2 বি এর মান কত 10, আর এখানে এইচ এর মান কত 6, যেহেতু 2 3 দুগুণে কত হয় 6, তাহলে 3 10 কত আসে 30। এর একক সেন্টিমিটার, এর একক সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কি হয় বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলের একক মনে রাখবো বর্গ একক, বর্গ একক। এখন যদি সেন্টিমিটার হয় বর্গ সেন্টিমিটার, যদি মিটার হয় বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এটা কত আসলো রেডি। আমরা পরবর্তীটায় যাই। এখানে একটা সমবাহু ত্রিভুজ বলা আছে, যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত বলা আছে, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহু কত 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পড়ছিলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 3/4 বাহুর উপর কি স্কয়ার। এখন ভাই তোমার যদি মনে না থাকে, এটা মনে যদি না থাকে, আমি সমবাহু ত্রিভুজের আরো একটা ইনফরমেশন দিয়ে আসি। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি না। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কি হয় সেম হয়। এ অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু বি অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সি, এই অ্যাঙ্গেল গুলা সমান হয়। আমরা জানি তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, এ প্লাস এ প্লাস এ। আমরা তিনটা কোণ যদি এভাবে লিখি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি না। তাহলে এখানে বি এর মানও এ লেখা যায়, এ প্লাস সি এর মানও এ লেখা যায়, ইজ ইকুয়াল টু কত 180 না। তাহলে এখানে আমরা পাচ্ছি কত এ ইজ ইকুয়াল টু কত 180। তাহলে এ ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি একটা কথা, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি। প্রত্যেকটি কোণ, প্রত্যেকটি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি। এই কথাটা একটু আমার মাথায় রাখতে হবে। এখন ওই যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু আমরা ফর্মুলা দিয়েও করতে পারি। ক্ষেত্রফল কত আসবে, √3/4 বাহুর উপর স্কয়ার, বাহু কত a স্কয়ার। এখন আমি এমনি কিভাবে করতে পারি ওটা আমি দেখাবো, √3/4 ইনটু বাহুর উপর স্কয়ার মানে কত 4 স্কয়ার। তাহলে এটা স্কয়ারটা কাটা গেল, তাহলে এখানে কত থাকে 4√3 সেন্টিমিটার স্কয়ার। এখন সামহাও তোমার পরীক্ষায় মনে নাই, কি পরীক্ষায় তোমার মনে নাই, তাহলে বিকল্প এটার কি হতে পারে, বিকল্প বিকল্প এটার ক্ষেত্রফল কি হতে পারে, এই ত্রিভুজের ক্ষেত্রফল জেনারেল সূত্রটা কি পড়াইছিলাম তোমাদের, হাফ ইন্টু সন্নিহিত বাহু। তাহলে এই বাহু যদি এ হয় এটাও কত এ, তাহলে এ ইন্টু এ সাইন কত ডিগ্রি
এদের মধ্যকার অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ। তাহলে কত আসলো দেখো, 1/2 ইন্টু কত, a ইন্টু a স্কয়ার, আর 60 মান কত, √3/2, দেখো তো √3/4 a স্কয়ার, ওইটাই আসতেছে না? তার মানে তোমার কি মুখস্থ রাখার দরকার আছে? তুমি যদি মুখস্থ নাও রাখো, এতটুকু কন্ডিশন মনে রাখলে তোমার ক্লিয়ার, আর মনে থাকলে তো আলহামদুলিল্লাহ। 4√3 বর্গ সেন্টিমিটার, এই হলো আমাদের ক্ষেত্রফল। কত? অপশন ডি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এটার বাহুগুলা দেখো তো, বাহুগুলা কি সমান? এখানে এখানে বাহুগুলা কি আমরা সমান পাচ্ছি? দেখো তো 3, 4, 5, এখানে বাহুগুলো সমান পাচ্ছি না। তাহলে কি বিষমবাহু ত্রিভুজ? তাহলে এর জন্য এস বের করতে হবে, অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমা কত আসে? অর্ধ পরিসীমা, এই বাহুটাকে ধরে নিলাম আমি এ, এই বাহুটাকে আমি ধরে নিলাম বি, এই বাহুটাকে আমি ধরে নিলাম সি। তাহলে কত হয়? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত আসবে? 3 প্লাস 4 প্লাস 5 ডিভাইডেড বাই, তাহলে এখানে 12, 5 আর 4 9, 9 আর 3 12, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 6 সেন্টিমিটার। এটা পাইলাম। ওকে, এখন তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এর ক্ষেত্রফল √ s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস √s এর মান কত আমরা জানি? 6 ইন্টু 6 মাইনাস এর মান কত? 3 ইন্টু 6 মাইনাস b এর মান কত? 4 ইন্টু 6 মাইনাস 5। এখানে আমরা কত পাচ্ছি? √6 ইন্টু 6 মাইনাস 3 মানে কত? 3, 6 মাইনাস 4 মানে কত? 2, 6 মাইনাস 5 মানে কত? 1। এই 318, 18 দুগুণে কত আসে? 36, 36 এর উপরে আমরা কি পাই? 6। একক কি ছিল? বাহুর দৈর্ঘ্য একক ছিল সেন্টিমিটার, ওটাকে জাস্ট বর্গ বানাই দিই। ঠিক আছে? এই কারণে ক্ষেত্রফল এরকম। তাহলে কত আসে? 6 সেন্টিমিটার স্কয়ার। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে যাব। একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য বলা, সমান সমান বাহুর দৈর্ঘ্য বলা। সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটা একটা বাহু, এটা একটা বাহু। এই সমান সমান বাহুর দৈর্ঘ্য কত দেওয়া? 5 সেন্টিমিটার। আর ভূমির দৈর্ঘ্য এই যে বি ইকুয়াল টু কত? 6। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা কি জানতাম? সূত্রটা a/4/4a স্কয়ার মাইনাস b স্কয়ার। b এর মান কত? 6 ডিভাইডেড বাই 4 √4 ইনটু a এর মান কত? 5, 5 স্কয়ার মাইনাস b এর মান কত? 6। এখানে কাটাকাটি করলে 6, 2 2 4 কত আসে? 3/2 √5 স্কয়ার 25, 4 25 কত আসে? 100 মাইনাস 36। তাহলে এখানে আমরা কত পাবো? 3/2, 100 মাইনাস 36 মানে হলো 64। 64 কে যদি আমি রুট করি তাহলে কত পাই? 8 পাই। 3/2 ইন্টু কত? 8, তাহলে 2 একে 2, 4 দুগুণে কত হয়? 8। তাহলে 3 4 এ আমরা কত পাচ্ছি? 12। বাহুর দৈর্ঘ্য একক ছিল সেন্টিমিটার, ওটাকে কি বানাই দিব? বর্গ। ক্ষেত্রফলের মনে রাখলাম বাহু এককটাকে বর্গ। কত আসে? 12। তো আমরা পরবর্তীটায় যাই। এই যে দেখো, আমার একটা ত্রিভুজ বলা আছে, একটা ত্রিভুজের দুইটা বাহু বলা আছে। মনে করো এই বাহুটা কত? 8 সেন্টিমিটার, এই বাহু বি, এই বি বাহু কত? 10 সেন্টিমিটার। এদের যে মধ্যকার অ্যাঙ্গেল এটা, এই থিটাটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো এখন আমাদের চাইছে কি এখানে? ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল কত আসে? হাফ ইন্টু সন্নিহিত বাহুগুলোর গুণফল a ইন্টু বি, তাদের মধ্যবর্তী কোণের মান বসাই। 1/2 এর মান 8, বি এর মান 10, sin কত ডিগ্রি? 30। sin 30 এর মান হাফ, আশা করি জানো। 2 একে 2, 2 4 দুগুণে 8। তাহলে 4 10 কত হয়? 40। আর sin 30 এর মান কত? 1/2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 20 সেন্টিমিটার স্কয়ার। তো এটার আনসার ইজি। তো পরবর্তীতে দেখো, এখানে বলা আছে ভূমি এবং উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রফল আর কি? তাহলে আমরা ক্ষেত্রফল ডিরেক্ট লিখতে পারি হাফ ইন্টু ভূমির মান কত প্লাস উচ্চতার মান কত। তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে কাটাকাটি করলে 6 দুগুণে 12, 6 সাথে কত হয়? 42 সেন্টিমিটার স্কয়ার। হয়ে গেলে আমরা পরবর্তী প্রবলেমে যাব। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে, তো আমরা করলাম। তাহলে ক্ষেত্রফল কত হয়? √3/4, বাহুর উপর স্কয়ার, বাহুর মান কত? 6, 6 এর উপর স্কয়ার
তাহলে √3/4 6 স্কয়ার মানে কত 4 একে 4 4 9 কত হয় 36 তাহলে কত পাচ্ছি 9√3 সেন্টিমিটার স্কয়ার। আমরা পরবর্তী প্রবলেমে যাব। এখানে আমাদের এটার ক্ষেত্রফল চাইছে, তো এটা আরেকটা কি বিষমবাহু ত্রিভুজ না, এটা কি ত্রিভুজ বিষমবাহু, ঠিক আছে সমবাহু। এটাকে আমি এ ধরে নিলাম, এটাকে আমি বি ধরে নিলাম, এই বাহুর দৈর্ঘ্যটাকে আমি সি ধরে নিলাম। তাহলে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে না, কি আসবে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2, কত আসবে 7 প্লাস 8 প্লাস 9 ডিভাইডেড বাই 8 আর 9 কত হয় 8 আর 9 হয় 17, 17 আর 7 হয় 24, 24 কত পাই আমরা 12 সেন্টিমিটার। তাহলে অতএব ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করে ফেলাম। কি সহজ এটা, ক্ষেত্রফল কত আসবে রুট ওভার জাস্ট ফর্মুলা কি ছিল s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস মানগুলো বসাই দিই, ওভার s এর মান কত 12, 12 মাইনাস এর মান কত 7, তারপর এখানে 12 মাইনাস b এর মান কত, b এর মান 8, 12 মাইনাস c এর মান কত 9। এখানে আমরা কত পাচ্ছি রুট ওভার 12, 12 থেকে 7 বাদ দিলে থাকে কত 5, আর 12 থেকে 8 বাদ দিলে থাকে কত 4, 12 থেকে 9 বাদ দিলে থাকে কত 3। তো আমরা এখানে এখন দেখি এখানে আমাদের ফলাফলটা কত হচ্ছে, ক্যালকুলেটরের মাধ্যমে করে নিই, আগে লিখে নিই। এখানে 5 12 60, 4 60 হয় 240, 240 700 720, 720 কে রুট করলে যেটা আসে সেটাই আমাদের, আমরা একটু রুট করে নিই কত আসে 26.83, 26.83, 26.83 সেন্টিমিটার। এখানে অপশনটা কত, ঠিক আছে এই ছিল এটা, দেখলে কিন্তু ক্যালকুলেটর থেকে দ্রুত তোমার সলভ করতে হবে। পরবর্তীটাই চাই একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য, সমান সমান বাহু দৈর্ঘ্যগুলোকে এ দ্বারা বিয়োগ করি, ভূমির দৈর্ঘ্যকে আমরা বি দ্বারা বিয়োগ করি। তাহলে এখানে ত্রিভুজ এর ক্ষেত্রফল কি আসবে, ত্রিভুজের ক্ষেত্রফল b/4 ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। বি এর মান কত 12 দৈর্ঘ্য এটা, আর ডিভাইডেড বাই কত 4 ওভার 4 ইনটু এর মান কত 10, এর উপর কত হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি এর মান কত 12, 12 এর পর স্কয়ার। তাহলে এখানে আমরা 3 একে 4 একে 4, 3 4 কত হয় 12, বি ওভার এখানে 100 পাবা 4 1 6 400 মাইনাস 12 স্কয়ার মানে হলো 144। তাহলে এখানে 3 ইনটু পাবা তুমি 256, 256 কে রুট করলে কত পাওয়া যায় 16 পাওয়া যায়, তাহলে 3 ষোলে কত হয় 48 এত সেন্টিমিটার স্কয়ার। এবং যদি তুমি হ্যান্ড ক্যালকুলেশন গুলো এখন থেকে যদি একটু নিজে নিজে করার চেষ্টা করো আশা করি পারবা, এটা আহামরি খুব কঠিন কিছু না। তাহলে এটা তোমার পরবর্তীতে কি অ্যাডমিশন টেস্টে যখন তুমি এইচএসসি তে উঠবা তখন তোমার হেল্প করবে, ঠিক আছে। তো এটা অভ্যাসটা একদিনে অবশ্য হয় না, ছোটবেলা থেকে যদি আমরা অল্প অল্প করে চেষ্টা করি তাহলে হবে। তো আমরা পরবর্তী প্রবলেমে যাব, তাহলে এটা আনসার কত সি, আমরা এখন সিকিউ প্রবলেমে যাব, ঠিক আছে। বলছে কি একটি ত্রিভুজাকার জমির ভূমি ভূমি এবং উচ্চতা এত, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। ফার্স্ট এটা আমার চাইছে, এই হলো আমার জমিটা, এই জমিটার যে ভূমি বি ইকুয়াল টু কত 18 মিটার, এই উচ্চতা এই যে ভূমির সাথে যেটা লম্ব সেটাই হলো উচ্চতা, ঠিক আছে এটা হলো উচ্চতা, এটা হলো উচ্চতা। তাহলে এই উচ্চতা এইচ এর মান কত, এইচ এর মান হলো 18 মিটার। এখন আমার বলছে কি এটার আগে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে ত্রিভুজাকার কিসের ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল, ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল কত আসবে হাফ ইন্টু ভূমি, ভূমির মান কত বি, উচ্চতার মান কত 8, তাহলে হাফ এর মান কত 18, উচ্চতার মান কত 9, তাহলে এখানে 9 9 9 কত
81 কি ছিল মিটার ছিল, তাহলে এখানে কি হবে বর্গ মিটার। এখন পরের কোশ্চেন, এতটুকু হলো একটা পার্ট। পরের পার্টটা কি বলছে যে প্রতি বর্গ মিটারের মূল্য 50 টাকা হলে জমির মূল্য কত। তাহলে 1 বর্গ মিটার জমির মূল্য, জমির মূল্য কত বলা আছে 50 টাকা। অতএব কতটুকু লাগবে তোমার 81 মিটার স্কয়ার জমির মূল্য, তাহলে 50 ইন্টু কত 81, এত কি আসবে টাকা। তাহলে এই হলো তোমার এত টাকা। এটাই হলো কি তোমার ত্রিভুজাকার জমি, ত্রিভুজাকার জমির এটা বের করি আমরা, কত আসে 50 ইন্টু 81, তাহলে 4050 টাকা। এই হলো আমাদের জমিটা। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝছো? আমরা পরবর্তী প্রবলেমে যাব। তো এখানে একই ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে যথাক্রমে, এটা হলো এ বাহু, এটা হলো আমার কি বি বাহু, এটা হলো আমার সি বাহু। আমি দেখতেছি একটা বাহু সমান না, তাহলে এখান থেকে আমার বুঝতে হবে এটা কি ত্রিভুজ, বিষম বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু। বিষম বাহু ত্রিভুজের জন্য অর্ধ পরিসীমা বের করতে হয় a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে 13 প্লাস 14 প্লাস কত 15 ডিভাইডেড বাই 2, তাহলে 13 আর 14 হয় 27, 27 তারপর 42, 42 অর্ধেক কত, ঠিক আছে 21 কি ছিল। তাহলে এখন কত ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এর ক্ষেত্রফল রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস, এখান থেকে আমরা লিখতে পারবো রুট ওভার s এর মান কত 21, এখানে 21 মাইনাস এর মান কত 13, আর 21 মাইনাস b এর মান কত 14, আর এখানে 21 মাইনাস, এটা আমরা হিসাব করি তাহলে এখানে কত 21 তো 8 টু 7 তো আমরা ক্যালকুলেটরে হিসাব করে নিই কত আসে 21 ইনটু 6 5 ইনটু 7 ইনটু 8 84, তাহলে আমাদের কত আসছে 84 কি ছিল সেন্টিমিটার, তাহলে এটা ক্ষেত্রফল আসবে সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে দেখি, এখানে আমার একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের পরিসীমা বলা ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে বাহুর দৈর্ঘ্য আমার প্রয়োজন, তাহলে আমরা ধরি সমবাহু ত্রিভুজের একটি বাহু, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য কত ধরে নিলাম a। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা কত জানি, পরিসীমা তিনটাই তো বাহু থাকে, তিনটা বাহুর যোগফল না, একটা বাহুই সমান না, তাহলে a প্লাস a প্লাস a ইজ ইকুয়াল টু কত পাবা 3a। তাহলে প্রশ্ন মতে তুমি এখন লিখতে পারো, প্রশ্ন মতে পরিসীমা 3a ইজ ইকুয়াল টু পরিসীমার মান কত 36, তাহলে a ইজ ইকুয়াল টু 3 গুণ আছে 3 এদিকে যায় আর হয়ে যাবে, তাহলে এর মান তুমি কত পাবা 12, এটা আমরা পাই। এবার আসো আমরা কি বের করবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বুঝে গেছে, বাহু দৈর্ঘ্য ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে 3/4 ইন্টু বাহুর উপর স্কয়ার, বাহুটাকে আমরা কি ধরে নিয়েছি a স্কয়ার। এখন জাস্ট ভ্যালু বসায় দাও, রুট ওভার 3/4 বাহুর উপর স্কয়ার, বাহুর মান কত 12, 12 তাহলে ক্যালকুলেট করে যা আসে অ্যান্সার ওভার 3/12 স্কয়ার, তাহলে মান আসতেছে 36√3 বা 36 এত বর্গ সেন্টিমিটার, হবে
বর্গ সেন্টিমিটার, অথবা তুমি যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু চাও 2.353, অনেকগুলো আছে তো, এত সেন্টিমিটার স্কয়ার শেষে একটা কি লিখতে হবে, কারণ অনেকগুলো দশমিকের পর আছে, সেটা আমরা বাদ দিচ্ছি। এই কারণে আমরা এখন পরবর্তী প্রবলেমে চলে যাব। এখানে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বলা আছে এবং প্রতিটি সমান বাহু ভূমির দৈর্ঘ্যের দ্বিগুণ হলে ত্রিভুজটার ক্ষেত্রফল চাইছে। তাহলে এখানে আমার কি আগে বাহু দৈর্ঘ্যগুলো বের করতে হবে। তাহলে আমরা ধরে নিব ধরি সমান সমান বাহু দৈর্ঘ্য অথবা সমান বাহু দৈর্ঘ্য, ধরি সমান বাহুর দৈর্ঘ্য কত ধরে নিলাম, এ, ও ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম কত, কিছু কথা আছে এখানে, কি বলা আছে, প্রতিটি সমান বাহু ভূমির কত গুণ 1.5। তাহলে আমরা এখানে a ইকুয়াল টু চাইলে কি লিখতে পারি, দেখো ভূমির দৈর্ঘ্য প্রতিটি সমান বাহু ভূমির কত গুণ 1.5 গুণ, তাই ভূমির দৈর্ঘ্য দিই না, তাহলে এই এর মান হবে কত 1.5 ইন্টু কত দিই না, ভূমির দৈর্ঘ্যের কত গুণ 1.5 গুণ, এই যে ভূমির দৈর্ঘ্যের 1.5 গুণ করে আমরা কি পাইছি, সমান বাহু দৈর্ঘ্য পাইছি। তাহলে এখন আমাদের এখানে বলা আছে কি ত্রিভুজের পরিসীমা, এখানে বলা আছে কি পরিসীমা, এই পরিসীমা কত বলা আছে 32। এই পরিসীমা মানে কি আমাদের সবগুলা বাহুর সমষ্টি, কয়টা বাহু আছে এখানে, তিনটা বাহু, ত্রিভুজের ক্ষেত্রে তিনটাই তো হয়। তাহলে এখানে কত a প্লাস বি ইজ ইকুয়াল টু 32, মানগুলো একটু বসাও তো। তাহলে এর মান কত 1.5, বি প্লাস কত 1.5 বি প্লাস কত বি ইজ ইকুয়াল টু কত 32, 1.5 বি 1.5 বি এখানে যোগ করলে আসে 4 বি, তাহলে ইজ ইকুয়াল টু কত 32, তাহলে বি ইজ ইকুয়াল টু কত বাবা 32 ডিভাইডেড বাই 4, তাহলে বি এর মান 4 আসছে 32, 8 সেন্টিমিটার। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য পাই গেছি, তাহলে ভূমির দৈর্ঘ্য কত 8 সেন্টিমিটার। আর এখানে যদি মান বসাই দিই তাহলে 8 ইন্টু কত 1.5, তাহলে এখানে কত পাবা 12 সেন্টিমিটার। অতএব এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, ত্রিভুজ এর ক্ষেত্রফল, এই যে বাহুর দৈর্ঘ্যগুলো আমাদের দরকার হবে, এগুলা সাম আমাদের বের করতে হবে। তাহলে কি হয় বি বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস কত বি স্কয়ার, তাহলে এখানে বি এর মান কত, বি এর মান 8 ডিভাইডেড বাই 4 রুট ওভার 4a এর মান কত, এর মান হলো আমাদের কই পেলাম, এর মান 12, 12 স্কয়ার মাইনাস বি এর মান আমাদের কত 8 স্কয়ার। তাহলে এখানে 4 একে 4, 4 দুগুণে 8, 2 থাকে আর রুট ওভার এখানে 4 ইন্টু 12 স্কয়ার, 576 মাইনাস 64 থেকে যে রুট করি মানটা আসে আমার 16 রুট 2 ইন্টু 16 রুট 2, বা এটা লেখা যায় কি 32 রুট 2। তুমি যদি এটার ইকুইভ্যালেন্ট ভ্যালু চাও তাও তুমি বলে দিতে পারো, যেটা আসবে 45.254 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে আসো, এটা সহজ অঙ্ক, যেমন কিছুই নেই, একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ, এই যে এদের মানে কাদের, এই দুইটা বাহুর, এই বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, এর মান কত 15 সেন্টিমিটার, আর এই বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম বি, এর মান কত 20 সেন্টিমিটার। এদের অন্তর্ভুক্ত কোণ এই যে এটা ইকুয়াল টু কত ডিগ্রি 90 ডিগ্রি। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল শেষ। এই তো দুইটা বাহু একটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল, হাফ ইন্টু সেই বাহুগুলার গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন, বসাইলাম 1/2, এর মান কত 15, বি এর মান কত 20, আর এখানে সাইন কত ডিগ্রি 90। এখানে আমরা 2 কে 2 10 গুণে কত হয় 20, তাহলে 15 আর 10 গুণ করলে 150 সাইন 90 মান 1, এত কি পাবো এটাই आंसर। আচ্ছা, এখানে দেখো একটা ত্রিভুজাকার পার্কের 3 বাহুর দৈর্ঘ্য, একটা ত্রিভুজাকার পার্ক আছে,
সেই পার্কটা 3টা বাহুর দৈর্ঘ্য আমার বলা। একটা ত্রিভুজাকার পার্ক আছে, সেই পার্কের 3টা বাহুর দৈর্ঘ্য আমার বলা। সবচেয়ে যে বড় বাহুটা সেটাকে আমি ধরে নিলাম সি 15 সেন্টিমিটার, সরি মিটার। আর এটা আমাদের ধরে নিলাম বি, এটা কত 12 মিটার। আর সবচেয়ে ছোটটা হলো 9 মিটার। তাহলে এখানে দেখে আমরা বুঝতেছি এটা কি একটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের জন্য অর্ধপরিসীমা বের করা লাগে না? a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে কত আসবে? এর মান কত 9 প্লাস বি এর মান 12, সি এর মান 15 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 9 আর 15, 24 12 36, 36 ভাগ 2। তাহলে এখানে কত আসবে? 18 মিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজাকার পার্কের ক্ষেত্রফল, পার্কের ক্ষেত্রফল, পার্কের ক্ষেত্রফল কত আসবে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস। জাস্ট আমরা এখন মান বলবো কত? 18, 18 মাইনাস এর মান কত 9, 18 মাইনাস বি এর মান কত 12, 18 মাইনাস সি এর মান কত? এটা আমরা একবারই ক্যালকুলেট করে নিই কত আসে। 18 ইন্টু, তাহলে এখানে পাচ্ছি আমি 9, 18 মাইনাস 12, তাহলে এখানে পাচ্ছি 6, আর এখানে 18 মাইনাস 15 3। তাহলে এখানে আসতে আমাদের 50। ওই পার্কটা এত বর্গ মিটার। পার্কটা, এই যে পার্কটা মূলত কোনটা? পার্কটা হয় ভেতরের জায়গাটা না, এই যে এটা হলো পার্ক। একটা সমবাহু ত্রিভুজের, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা এটা, উচ্চতা এটা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক করতে পারবে, ইম্পর্টেন্ট অঙ্ক। 3টা বাহুই সমান, এই বাহুটা এ ধরে নিলাম। তাহলে উচ্চতা বলা আছে, উচ্চতা মানে কি? উচ্চতাটা কি বলছিলাম? ভূমির সাথে যেটা লম্ব সেটা। ভূমির উপর এটা লম্ব হলে এই টোটাল বাহুটাকে কি করবে? 2 ভাগে ভাগ করে দিবে না? এতটুকু কত হবে? a/2 না? হ্যাঁ, a/2। তো এখন এই টোটাল অ্যাঙ্গেলটা কত ছিল? সমবাহু ত্রিভুজে 60 ডিগ্রি না? টোটাল অ্যাঙ্গেলটা কত ছিল? 60 ডিগ্রি। তো এখন তুমি তো এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি লিখতে পারো, পারো কিনা? 60 ডিগ্রি একটা নাম এ বি সি ডি। আমার এই যে এইচ এর মান দেওয়া আছে, এইচ এর মান কত? tan root। আমি যদি এর মানটা সামহাও বের করতে পারি তাহলে তো কাজ শেষ। তাহলে আমি এইচ এর মান জানি, এর মান চাই। তাহলে এই কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, এটা হলো কি? অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? sin থিটা না? তাহলে এবিডি হবে ত্রিভুজ ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? sin 60 ডিগ্রি। ওর বিপরীত বাহুটা কি? লম্ব সাগরে লবণ অনেক, লম্ব এইচ অনেক বা অতি, এখান থেকে অতিভুজ কত? এ। তাহলে এখানে আমরা পাচ্ছি sin 60 এর মান কত? √3 বাই কত 2। আর এখানে নিচে এ থাকলো, এইচ এর মান কত? tan √3, এই √3 কেটে গেল, এটা কেটে এ ইজ ইকুয়াল টু কত বাবা? 10 দুগুণে 20 কি আসবে? অতএব এখন ক্ষেত্রফল বের করে ফেলাম। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বুঝে গেছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের কি হবে? 3/4 বাহুর উপর স্কয়ার, অর্থাৎ a স্কয়ার। বাহুর দৈর্ঘ্য এখানে, ঠিক আছে? তাহলে এখানে কত? √3/4 বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম? 20 স্কয়ার। তাহলে √3 ডিভাইডেড বাই 4, 20 স্কয়ার মানে কত? 400। এখানে কাটাকাটি করলে আমরা কত পাবো? এখানে 1.72 into 173.205 সেন্টিমিটার স্কয়ার। জিনিসটা কি বুঝতে পারছো? উচ্চতা মানে কি? ভূমির সাথে যেটা লম্ব। আর এই যে এখান থেকে যখন তুমি এখানে লম্ব টানবা, বাহুটা সমান 2 ভাগে
কাজও লাগে নি, কি লাগে এটা ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো। একটি ত্রিভুজের পরিসীমা কত? এটা বাহুগুলোর অনুপাত। বাহুগুলো কি সমান? না, বাহুগুলো সমান না। ধরি বাহুগুলি, তাহলে ধরি বাহুগুলি আমরা বাহুগুলি ধরে নিই। বাহুগুলি আমরা ধরে নিই। বাহু a ইকুয়াল টু ধরে নিলাম 3x, b ইকুয়াল টু ধরে নিলাম 4x, c ইকুয়াল টু ধরে নেব 5x। তাহলে আবার উঠে আসে। তাহলে এখন পরিসীমা 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 সমান কি আছে? পরিসীমা সমান আসবে আমাদের 60 বসাও, a প্লাস b প্লাস c তিনটে বাহু যোগফল 60 বসাও এখানে। 3x প্লাস 2x প্লাস কত 5x ইকুয়াল টু কত 60। এখানে কত আসছে 12x ইকুয়াল টু কত 60। x ইকুয়াল টু কত পাচ্ছি 60/12। x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 5। এখন আমরা দৈর্ঘ্যের মান বের করতে পারবো না এখান থেকে। কত আসবে 3 কত 5, তাই 3 পাচ্ছে 15 সেন্টিমিটার। এখানে 4 কত 5, 4 পাচ্ছে 30 সেন্টিমিটার। তারপর এখানে 5 কত 5, 5। এরপরে আরো একটা কাজ আছে, কি বের করতে হবে অর্ধ পরিসীমা। তাহলে s অর্ধ পরিসীমা কি হবে? পরিসীমার অর্ধেক না? এখান থেকে ইজিলি বের করতে পারো। পরিসীমা ডিভাইডেড বাই কত, অথবা তুমি কি a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 একই করতে পারো ইচ্ছা। ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত পাচ্ছি আমি 3। অতএব শেষ। এই তো তোমার কাজ হলো বাহুর দৈর্ঘ্যগুলো বের করা। অতএব ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল আমার কি আসবে ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস, তাহলে এগুলো বসাই দিই। রুট ওভার s এর মান কত আমাদের 30, আর এখানে 30 মাইনাস এর মান কত 15 ইনটু 30 মাইনাস b এর মান কত 20, 30 মাইনাস c এর মান কত 25। তাহলে এখানে আমরা পাচ্ছি রুট ওভার 30 ইনটু 15 ইনটু 10 ইনটু, আমরা ক্যালকুলেট করে নিই। তাহলে কি 30 ইনটু 15 ইনটু 10 ইনটু মানটা আসে 150 একক থেকে সেন্টিমিটার। এই হলো ক্ষেত্র। এগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো লাস্ট অঙ্ক ত্রিভুজের। একটি ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, আমরা ত্রিভুজটা আঁকাইনি। এই হলো আমাদের ত্রিভুজটা। এই ত্রিভুজের উচ্চতা তোমার দেওয়া, এই ত্রিভুজের উচ্চতা তোমার, তাহলে ধরি উচ্চতা আমরা ধরে নেব, ধরি উচ্চতা ত্রিভুজের, এই ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের নামও দিতে পারো h ইকুয়াল টু কত 12 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে এই দৈর্ঘ্য। তাহলে আমরা ধরে নিই ভূমির দৈর্ঘ্য, ভূমি কত ধরে নিলাম b ইকুয়াল টু 1 এটা বের করতে হবে। তাহলে আমরা এখন কি লিখতে পারবো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় 96 বর্গ মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। ভূমির মান কত b, উচ্চতার মান কত h ইকুয়াল টু কত 96। তো এখানে b এর মান আমরা বের করব, h এর মান তো জানি 12, আর এদিকে দুইটা গুণ হয়ে গেল 2 ইনটু কত 96। তাহলে b ইকুয়াল টু আমার কত আসবে 2 ইনটু 96 ডিভাইডেড বাই 12। 12 টা ভাগ হয়ে গেলে এদিকে 8 বার আসবে কেন, b ইকুয়াল টু কত পাইলাম হলো, এই হলো আমার ভূমি। এগুলো বুঝতে পারছো, তুমি চাইলে এটার নাম দিবা, ঠিক আছে। এখানে উচ্চতা হলো সিডি, সিডি ইকুয়াল টু h দেখতে পাচ্ছ। তো আসো এবার চতুর্ভুজ। চতুর্ভুজ সংক্রান্ত আমরা কি কি পড়বো? বর্গ পড়বো, আয়ত পড়বো, সামান্তরিক পড়বো, রম্বস পড়বো, ট্রাপিজিয়াম পড়বো। এই কয়েক ধরনেরই আছে। তো এখানে আমরা টোটাল ক্ষেত্রফলের 5টা সূত্র দেখবো। এর বাইরে আমাদের করণের দৈর্ঘ্য দেখতে হবে, তারপর দেখতে হবে কি আমাদের না, যেটা আমরা দেখবো। তো এখান থেকে আমরা 9টা সিকিউ আমরা আলোচনা করবো।
চলো আমরা শুরু করি আমাদের পরের পাঠ। একটা বর্গক্ষেত্র যদি আমি একটা বর্গক্ষেত্র যদি এই যে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? প্রত্যেক বাহু কি হয়? সমান হয়। প্রত্যেক বাহু সমান হয়, এটা একটা কন্ডিশন, এক নাম্বার। দ্বিতীয় কন্ডিশন কি? এখানে যে কর্ণ দুইটা আমি আঁকতে পারবো, কি আঁকতে পারবো? কর্ণ দুইটা যে আঁকতে পারবো, এই যে একটা কর্ণ এবং এই যে একটা কর্ণ, এই যে কর্ণ দুইটা যে আঁকলাম, এখানে কর্ণের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। কর্ণের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। এইটুকু। আর এখানে আর কি বলতে পারি? যে প্রত্যেকটা বাহুর সাথে বাহুর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা ধরে নিই বর্গক্ষেত্রের একটি বাহু যদি বর্গক্ষেত্রের একটি বাহু এ যদি হয়, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? আমরা যদি দৈর্ঘ্য গুণ উপাসনা করি, এটা এ হলে এটাও এ হবে, এটাও এ, এটাও। তোমরা মনে রাখবা চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণনফল, জাস্ট এতটুকু মনে রাখবে। যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণনফল, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণনফল, ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন। আমি দেখাবো কিভাবে হয়, ঠিক আছে? তো এখানে দৈর্ঘ্যের মানও এ, প্রস্থের মানও এ ইন্টু এ স্কয়ার। আর এটাই কি ছিল? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যের উপর কি আসছে? সি স্কয়ার। আর কর্ণের দৈর্ঘ্য এখানে কি পিথাগোরাস সূত্র হতে? কর্ণ কি এটা না? তাহলে এটা কি হবে? এটা দৈর্ঘ্য হবে এ স্কয়ার প্লাস লম্ব স্কয়ারের রুট। এ স্কয়ার প্লাস এ স্কয়ার 2 এ স্কয়ার, তাহলে কি আসবে? √2 ইনটু বাহুর দৈর্ঘ্য। √2 ইনটু কিসের দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য। এরপর আসো পরিসীমা। পরিসীমা এখানে কয়টা বাহু আছে টোটাল? 4টা বাহু। মানে এটার চারপাশে বেড়া দিতে যতটুকু তোমার দড়ি লাগবে, সেই দড়ির দূরত্ব। তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তাহলে কত পাবা? 4। এগুলা মনে রাখবো। আমরা পরবর্তীতে দেখি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হলো একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি কি আমরা জানি? এক নম্বর, এই বাহু আর এই বাহু কি সমান, এবং এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমরা কি বলতে পারি? বিপরীত বিপরীত বাহু সমূহ কি হয়? সমান। বিপরীত বাহু সমূহ। এরপর দ্বিতীয় অপশন, এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য যদি আমরা চিন্তা করি, কর্ণের দৈর্ঘ্য, এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য গুলো কি হবে? সমান হবে। কর্ণের দৈর্ঘ্য কি হয়? সমান ক্ষেত্রফল। তো এখানে আমরা যে দৈর্ঘ্যটা এ ধরে নিই, প্রস্থকে যদি আমি বি ধরে নিই, প্রস্থকে বি, তাহলে ক্ষেত্রফল কি আমরা মেইনলি কি জানতাম? দৈর্ঘ্য গুণন প্রস্থ না? এখানে কি আসবে? এ ইন্টু। এবার এই যে এটার কর্ণের দৈর্ঘ্য, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে আমরা অতিভুজ সমান কি জানি? এ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে এটা যদি প্রস্থ হয়, এটাও প্রস্থ, তাহলে এখানে কি পাবো? কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। পরিসীমা, পরিসীমা, পরিসীমা কত আসবে? সবগুলো বাহুর যোগফল। তো দৈর্ঘ্য এরকম কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, কয়টা? দুইটা। এ প্লাস এ, 2a। প্রস্থ এখানে একটা বি, এখানেও একটা কত? বি। বি প্লাস বি কত আসবে? 2b। তাহলে এখানে 2 কমন নিলে আমরা কত পাবো? এ প্লাস, আশা করি এগুলো একটু আমরা মাথায়। এবার তো সামান্তরিক ক্ষেত্রফল, আমি তোমাদের বলছি ক্ষেত্রফল হলো প্রস্থ। এবার আসলে কেমনে এটা আমরা অ্যাপ্রোচ করি? এবার আসলে এটা আমরা কেমনে অ্যাপ্রোচ করাই? দেখো কেমনে অ্যাপ্রোচ করি। তো এই বাহুর দৈর্ঘ্য সামান্তরিকের ক্ষেত্রে মনে রাখবো বিপরীত বাহুগুলো সমান, এই বাহু আর এই বাহু সমান।
বিপরীত বাহু বিপরীত বাহু সমান হয় সমান হয় কর্ণসমূহ অসম। কর্ণসমূহ সমান হয়, নিজেই দেখো যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, এটা আবার বড়। কর্ণসমূহ কি এখানে সমান হচ্ছে? তাহলে এখানে আমরা কর্ণ সমূহ সমান। এবার আসুন ক্ষেত্রফলটা যে আমি বললাম প্রস্থ কিভাবে হয় একটু দেখেন। একটু তো দেখো, আমি এটার ক্ষেত্রে কম্পেয়ার করি, এটার বাহুটার দৈর্ঘ্য দিলাম, আর এই যে উচ্চতা, এই উচ্চতা এই যে এখান থেকে এই পর্যন্ত, এটাকে আমি কত ধরে নিলাম? তো দৈর্ঘ্যের সাথে প্রস্থটা মনে রাখবা সবসময় কত ডিগ্রি কোণে থাকে? 90। হ্যাঁ, 90 ডিগ্রি কোণে আছে। এখন এখানে তুমি ক্ষেত্রফল লিখলা a ইনটু কত? h। প্রস্থ আমরা কাকে ভাবছি? h কে। তো এটা হলো কি ভূমি, h টা হলো কি উচ্চতা না? তুমি বলবা জোর জবরদস্তি বললেন এটা প্রস্থ, কিভাবে? এখন আমি দেখাচ্ছি, দেখো কিভাবে। আগে দেখাইলাম এটা হয় কিনা? হ্যাঁ, এটা হয়। কিভাবে হয় এখন দেখো। এটা তুমি একটু লক্ষ্য করবা, বেশ ভালো করে লক্ষ্য করবা বিষয়টা। এটা আমরা সরাই দিই, সরাই দিই। ওকে, দেখো এইটা দৈর্ঘ্য এ মানে কি? এই টোটালটার দৈর্ঘ্য কি এ না? এবার আসো, এই এতটুকের হাইট আমি এটাকে সরাই যদি এখানে লাগাই, দেখো এটা আবার কি ওই আয়তক্ষেত্রটা হয়েছে কিনা? কিভাবে? এটাকে আমি একটু চাপ প্রয়োগ করছি, এটাকে এদিক চাপাই দিছি, কি আগেরটার মতো হয়েছে কিনা? আর এটাই কি ছিল? এই ছিল না? তাহলে এইচটা এখানে কি প্রস্থ হিসেবে কাজ করতেছে না? কি ফিল করা গেছে বিষয়টা? বিষয়টা কি ফিল করতে পারছো? কি মেইনলি ক্ষেত্রফল হলো চতুর্ভুজের ক্ষেত্রে দ্বিগুণ উচ্চতা এটা। ঠিক আছে? এই আর কি। তো আমাদের সুবিধার্থে আমরা মনে রাখতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন আমাদের জন্য ইজি। এখানে আমি আরো একটা ইয়ে দেখাবো তোমাদের, আরো একটা ইয়ে দেখাবো সামান্তরিকের ক্ষেত্রফল আর কি হতে পারে। দেখি আর কি হতে পারে। ঠিক আছে? সামান্তরিকে তোমার দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে। কি দেওয়া আছে? দুইটা সন্নিহিত বাহু। একটু আগে তুমি বললা যে সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণন উচ্চতা। এটার মান মনে করো আমি বি দিলাম, তো তার মান মনে করো আমি কি জানি, আর এই বাহুর মান আমি জানি এ। তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহু, সামান্তরিকের সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু একটা হলো এ ও আরেকটা হলো কি? আমার মেইনলি বের করতে হবে কি ক্ষেত্রফলে এই উচ্চতা নামে কিছু একটা নিয়ে আসতে হবে। এই উচ্চতাটা কি মেইনলি এইচ কে আনতে হবে। সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? ভূমি গুণন উচ্চতা, কিন্তু এইচ এর মান তো আমার কোশ্চেনে দেওয়া নাই। আমার দেওয়া আছে এ আর বি এর মান, আমরা বের করে ফেলবো। আমরা বের করে ফেলবো কিভাবে? এখানে দেখো ও এ বি একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? ও এ বি, ওকে। এই অ্যাঙ্গেলটা, এই সন্নিহিত যে বাহুগুলো আছে এই বাহুগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ধরে নিলাম। তাহলে আমি এ বাহু জানি, আমি এইচ বাহুর মান চাই, আবার থিটাও জানি। তাহলে এখান থেকে তুমি সাইন থিটা নাও তো। সাইন থিটা সমান কি? সাগরে লবণ অনেক, তাহলে লবণ দিয়ে লম্ব, এইচ অনেক দিয়ে প্রতিভুজ। তাহলে এখানে এইচ ইকুয়াল তুমি কি পাচ্ছ? এ সাইন কি? জাস্ট এখানে বসাই দাও তো, বি ইন্টু এ সাইন কত সেটা। তাহলে এখানে আমরা পাচ্ছি এ বি। তাহলে এটা কিভাবে মনে রাখবো? সামুদ্রিক ক্ষেত্রফল তার দুইটা সন্নিহিত বাহুর যোগফল কিন্তু তাদের মধ্যবর্তী কোণের সাইন। কি বুঝে গেছে? আর এর অর্ধেক করে দিলে আমরা কি পাবো? ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে দেখো, কি বুঝতে পারছো? এটাকে যে অর্ধেক করে দিই তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল? এটা তো আমরা করছিলাম। ফিল করা গেছে বিষয়টা? একবার ফিল করতে পারো বিষয়গুলো, এগুলা তোমার একেবারে মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে? আমরা এখন রম্বস। তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা এখন একটু দ্রুত যাব। রম্বসের ক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল এখানে কি বাহুগুলার দৈর্ঘ্য সমান, কিন্তু কর্ণগুলার দৈর্ঘ্য কি?
কর্ণগুলোর দৈর্ঘ্য অসমান। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য সমান কর্ণ সমূহ কি হয় স্পর্শক। তো আমরা দুইটা কর্ণের দৈর্ঘ্য ধরে নিই। কর্ণের দৈর্ঘ্য D1 ও D2 হবে। এই যে কর্ণটা দেখছো এর দৈর্ঘ্য D1, এই যে কর্ণটা দেখছো তাহলে এই লম্বসের ক্ষেত্রফল কি হবে হাফ D1 ইন্টু D2, এই কর্ণের দৈর্ঘ্যের হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে? পরিসীমা ওই সেম, চারটা বাহুর যোগফল, এতটুকু, এখানে আর কিছু বলার নাই। আমরা ট্রাপিজিয়াম চলে আসি। ট্রাপিজিয়াম, এটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমার আবার এই যে এটা হলো উচ্চতা, এটা হলো উচ্চতা h, আর এই বাহু আর এই বাহু হলো সমান্তরাল। এটা ধরে নিলাম এই বাহুর দৈর্ঘ্য a, আর এই বাহুর দৈর্ঘ্য কত বলে দিচ্ছি, a ও b সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু। এদের মধ্যবর্তী দূরত্বটাই মূলত উচ্চতা। এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা বললাম h, সেটাই হলো p। তাহলে এখানে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল a প্লাস b ইন্টু রাখলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এটাও মেইনলি তুমি যদি ফিল করতে যাও বিষয়টা, আমি একটু দেখাই দিই যে কিভাবে এটা আর কি করা যায়। ওই সেম আর কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ ওই একই। ঠিক আছে, একই। এটাকে এখন দেখো এটা আমরা এভাবে নামিয়ে এভাবে খুব ভালো করে দেখবা। ঠিক আছে, খুব ভালো করে দেখবা। এই বড় বাহুটার দৈর্ঘ্য, বড় বাহুটার দৈর্ঘ্য, ঠিক আছে, আর এই উচ্চতাটা আমরা কত নিলাম x নিলাম, আর এটা কত নিলাম b নিলাম। ঠিক আছে, এখন দেখো এখানে কাজটা কি করা হয় করাই দিই। আর এটা ঠিক আছে, এখন দেখো এটাকে যদি আমি সরাই দিই, সরাই দিলাম, সরাই দিলাম, এই ভেক্টরকে আমরা সরাই দিলে ক্লাস করতেই তো না। এই যে সুন্দর কর্ম, এটা কি এইচই আছে না? হ্যাঁ, তাহলে এবার এই উচ্চতাটা কি হবে, এটা কি ছিল a ছিল, আর এটা কি ছিল b ছিল। এখানে তাদের গড় হবে a প্লাস b ডিভাইডেড বাই 2, এইটাকে তারা যোগ করে সমান দুই ভাগে দুই জনা ভাগ করে। তাহলে এখানে আমাদের এটার ক্ষেত্রফল কি আসতেছে এরিয়া, আর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য কত a প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু কত h। তাহলে এখানে কত আছে হাফ a প্লাস b ইনটু h। তো এখন তুমি এটার সাথে ম্যাচ করো, a আর b তো সমান্তরাল বাহু, h হলো কি উচ্চতা, তাহলে হাফ সমান্তরাল বাহুদের যোগফল ইনটু উচ্চতা। কি বুঝতে পারছো? দেখো কতটা ইজি। আমরা একটি বর্গের বাহুর দৈর্ঘ্য কত 7 সেন্টিমিটার হলে তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর উপর স্কয়ার না, বাহুর দৈর্ঘ্য কত 7, 7 এর উপর স্কয়ার, তাহলে কত পাবো 49 সেন্টিমিটার স্কয়ার। আমরা পরবর্তী প্রবলেমে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষেত্রফল কি হয় জাস্ট দৈর্ঘ্য গুণন প্রস্থ, 12 ইনটু কত 5, তাহলে 5 12 60 সেন্টিমিটার স্কয়ার। ইজিলি আমরা করে ফেলতে পারবো। পরবর্তীটায় যাই, একটি সামান্তরিকের ভূমি h এর মান বল, একটি সামান্তরিকের ভূমিটাকে আমরা b দ্বারা নির্ণয় করলাম, ধরো উচ্চতাটাকে আমরা s দ্বারা নির্ণয় করলাম। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, একটু আগে তো বললাম সামান্তরিকের ক্ষেত্রফল
কি হয় মি গুণন তাহলে কত 10 ইনটু ডি, তাহলে কত পাবো ডিটি সেন্টিমিটার। এটা আসুন আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। একটি রম্বসের কর্ণগুলো দেওয়া আছে, একটা রম্বস যদি আমরা এভাবে নেই, রম্বসটা নিলাম, এই রম্বসের কর্ণসমূহ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্যগুলো দেওয়া, একটা কর্ণ, এটা আরেকটা কর্ণ, আরেকটা কর্ণ, এই কর্ণগুলোর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে। এই লাল কালারের যে কর্ণটা তার দৈর্ঘ্য মনে করো d1 ইজ ইকুয়াল টু বড়, যেহেতু আমরা 16 সেন্টিমিটার ধরে নিলাম, আর এই কালারের কর্ণটা d2, এটা ধরে নিলাম কত 12। অতএব রম্বসের ক্ষেত্রফল, রম্বসের কি হয় হাফ d1 কর্ণদ্বয়ের গুণফল 1/2 ইন্টু কত 16 ইন্টু কত এখানে 8, 8 বারে কত হয় 91 সেন্টিমিটার ছিল। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রবলেমে চলে যাই আমরা। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, এটা যদি তোমাকে একটু এঁকে দেখাই আমি, এই যে এরকম ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, এই যে বড় যেটা সেটা হলো কত 14 সেন্টিমিটার, ছোট যেটা সেটা হলো কত 10 সেন্টিমিটার। আর এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা কি বলছিলাম উচ্চতা। এখানে আমাদের এইচ এর মান কত সেন্টিমিটার। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয় হাফ সমান্তরাল বাহুদ্বয় যোগফল a প্লাস বি ইন্টু কি উচ্চতা। তাহলে হাফ সমান্তরাল বাহু একটা ছিল a এর মান কত 14, এর মান কত 10 ইন্টু উচ্চতা কত 6। তাহলে এখানে 2 একে 2, 3 গুণে কত হয় 6 বি, আর এখানে কত আছে 24, 3 24 কত হয় 72 এত বর্গ সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেনে যাই। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা বর্গের একটি বাহু, একটি বাহুর দৈর্ঘ্য আগে ধরে নিই, একটি বাহুর দৈর্ঘ্য কত ধরে নিলাম a, তাহলে কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 10, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান কি হয় √2 ইনটু বাহুর দৈর্ঘ্য কত a ইজ ইকুয়াল টু কত 10, a ইজ ইকুয়াল টু কত আছে 10/√2। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের কি হয় বাহুর উপর স্কয়ার না a স্কয়ার, এর মান কত 10/√2, এর উপর কত আর d স্কয়ার, 10 স্কয়ার মানে কত 100, √2 স্কয়ার মানে কত 2, আর এখানে কত আছে 50, পাচ্ছি 50 বর্গ সেন্টিমিটার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এক বাহু দৈর্ঘ্য, দুই দুই আয়তক্ষেত্রে, আয়তক্ষেত্রে একটি বাহু কে অপর বাহু, অপর বাহু দেওয়াইতে আছে কত 5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে 13, কর্ণের দৈর্ঘ্য কি হয় √, তাদের বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি a স্কয়ার প্লাস কত 5 স্কয়ার ইজ ইকুয়াল টু কত 13। এরপর আর কি চাইছে সেটা লিখি, ক্ষেত্রফল চাইছে, তার মানে এর মানও বের করতে হবে। তাহলে এখানে দুদিকে স্কয়ার করলে a স্কয়ার প্লাস কত আসবে 25, আর এদিকে 13 এর উপর কত স্কয়ার, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু 13 স্কয়ার মানে 169 মাইনাস কত 25, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু কত 144, তাহলে এর মান কত এখানে কত পাবা 12। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গুণন প্রস্থ, একটা বাহু 5 আরেকটা বাহু আসলো কত 12, 5 বারে কত হয় তাই বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে যাব। রম্বসে একটি কর্ণ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। ধরি রম্বসের কর্ণসমূহ, রম্বসের কর্ণসমূহ, কর্ণসমূহ d1 এর মান ধরে নিলাম কত 24,
সেন্টিমিটার, d2 is equal to what? এই অপর অনুচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে, তাহলে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কত আসবে? 192 সেন্টিমিটার স্কয়ার। রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি হাফ d1 কত d2 is equal to কত 192। 1/2 থাকলো, d1 এর মান কত 24, d2 এর মান আমরা বের করব 192, তাহলে 2 একে 2, 12 দুগুণে কত হয় 24, তাহলে d2 এর মান কত আসছে 192 ডিভাইডেড বাই কত, এখানে কত পাই 192 ডিভাইডেড বাই 12, এর মান আসছে আমাদের 16 সেন্টিমিটার। তো দুঃখিত, এখানে মিটার স্কয়ার হবে না, এটা একটু এবার কি, তাহলে এখানে অপশন কি হবে আমাদের? আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রবলেমে যাই। একটা সামান্তরিকের ক্ষেত্রফল বলা আছে, ভূমি বলা আছে, উচ্চতা চাইছে। তাহলে উচ্চতা ইজ ধরে নিলাম, উচ্চতা কি ধরে নিলাম এইচ, এর মানটা হোয়াট। তাহলে এখন সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল একটু চালাকি করি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এইখানে পাইলাম। সামান্তরিকের ক্ষেত্রফল এটা, সামান্তরিকের ক্ষেত্রফল কি হয় ভূমি গুণন উচ্চতা। ভূমির মান কত 16, উচ্চতার মান h ইজ ইকুয়াল টু কত 144। তাহলে h ইজ ইকুয়াল টু কত পাবা 144 ডিভাইডেড বাই কত 16, h ইকুয়াল টু পাবা তুমি 9। আমার একটু টাইপিং মিস্টেক আছে, মিস্টেকটা কি এখানে মিটার স্কয়ার হবে না, মিটার হবে, কারণ দৈর্ঘ্য কখনো বর্গ মিটার হয় না, ক্ষেত্রফল হয় বর্গ মিটার। কারণ এখানে উচ্চতা চাইছে, উচ্চতা একটা কি দৈর্ঘ্য। তাহলে এখানে অপশন কোনটা হবে আমাদের? অপশন হবে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন বলা আছে কি একটি বর্গাকার মাঠের এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, মাঠটির ক্ষেত্রফল ও পরিসীমা। তাহলে মাঠটির ক্ষেত্রফল কি হয় বাহুর উপর স্কয়ার না, বাহু কত 25, 25 এর উপর জাস্ট স্কয়ার, তাহলে কত বড় 625 এত বর্গ। আর মাঠটির পরিসীমা, মাঠটির পরিসীমা যেহেতু বর্গাকার, তাহলে চারটা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে 25 প্লাস 25 প্লাস 25, তাহলে 4 ইন্টু কত, তাহলে এখানে কত পাচ্ছেন 100। ছোটখাটো এগুলি, ঠিক আছে। পরে দেখি একটা আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের কত গুণ, ধরে নিই আমরা আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ ধরে নিই, চাইছি মানে জমির পরিসীমা এত হলে ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে ধরি আয়তাকার, আয়তাকার জমির দৈর্ঘ্য কিছু একটা আসবে, আর আয়তাকার জমির প্রস্থ, প্রস্থটা আগে ধরি, প্রস্থ ইকুয়াল টু ধরে নিলাম মনে করো 6। তাহলে দৈর্ঘ্য কত হবে, প্রস্থের কত গুণ, এই যে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ দ্বিগুণ না, তাহলে এটা কি হবে 2x, ঠিক আছে। অতএব পরিসীমা, পরিসীমা সমান আমাদের কত দেওয়া আছে 90 মিটার। তাহলে পরিসীমা কি জানতাম 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্যের মান কত 2x, প্রস্থের মান কত x ইকুয়াল টু কত 90। তাহলে এখানে 2 কে 2 45 গুণ কত হয়, তাহলে এখানে কত পাচ্ছি 3x ইকুয়াল টু কত 45। তাহলে x ইকুয়াল টু আমরা কত পাবো 45 বাই কত 3, x ইকুয়াল টু 3.45 এত। এখন তুমি দৈর্ঘ্য প্রস্থগুলো কি এখানে লিখে ফেলতে পারবা না, দৈর্ঘ্য কত আসে প্রস্থ কত আসে এগুলো কি লিখতে পারবা না। তাহলে 2x 2 ইনটু কত 15, তাহলে এখানে কত পাবো 30, আর এখানে 1। এবার আমার আয়তাকার জমির ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণন, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমাদের 30, প্রস্থ কত 15, 15 45 বসাই দিলাম, এত কি আসবে বর্গমিটার।
আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত দেওয়া আছে এবং এর ক্ষেত্রফল এত হলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত। ধরি ধরি রম্বসের একটি কর্ণ 3x, অপর কর্ণটি কত? ঠিক আছে, এবার রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 96। তাহলে কি হয়? হাফ তাদের কর্ণের গুণফল। কর্ণের গুণফল কত? 3x ইন্টু না করি ভুলে যেতে পারে এর সাথে 1/2 ইন্টু 3x ইন্টু 4x ইজ ইকুয়াল টু কত? 90। 3 কে 2 2 4। তাহলে এখানে কত পাবো? 6। x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 96। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 96 বাই কত? 6। আর করে নিন 96 ডিভাইডেড বাই 6, এটা আসছে 16। তাহলে x এর মান তুমি এখান থেকে কত পাবা? তাহলে এখন আমাদের কর্ণের দৈর্ঘ্য, প্রথম কর্ণের দৈর্ঘ্য কত? 3x না? 3 ইন্টু x এর মান কত? 3 4 কত আসবে? 12। দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য কত? 4x না? x এর মান বসাও, x এর মান কত? 4। কত আসবে? 4 4 16। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে যে একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া আছে, যেটা আমি পড়াইলাম তোমাদের স্পেশাল একটা সিচুয়েশন। একটি সামান্তরিকের সন্নিহিত বাহু, এদিকের বাহুটা a 15 মিটার সেন্টিমিটার, এদিকের বাহুটা b কত? 10। এদের মধ্যকার অ্যাঙ্গেল এদের থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 30 ডিগ্রি। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? সন্নিহিত বাহু গুলার গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণের। তাহলে এর মান কত? এর মান 15। বি এর মান কত? এই যে বি এর মান, বি এর মান 10 sin কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখানে কত আসে? 150 ইনটু sin 30 এর মান হাফ। তাহলে কত আসবে? 75 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। তারপর এখানে বলা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, তো এটাকে আমি ধরে নিলাম a, এটাকে আমি ধরে নিলাম b, এটা হলো ক্ষেত্রফল। উচ্চতাকে ধরে নিলাম h, এটা আমার তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, জিয়ামের ক্ষেত্রফল কত আছে দেওয়া আছে, যেটা সেটা আগে লিখি 150 সেন্টিমিটার। তাহলে কি হয়? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল a প্লাস b ইন্টু h ইজ ইকুয়াল টু 150। তাহলে এটা ওই দিকে গুণ করে দিই। তাহলে a প্লাস b এর মান কত? 18 প্লাস কত? 12। আর এখানে h থাকলো, আর এখানে 150 ইন্টু কত? 2। 18 আর 12 ওইদিকে যোগ হয়ে ভাগ হয়ে যাবে। এখানে কত আছে? 300। আর এখানে 30 এদিকে যোগ আছে, সরি গুণ আছে, এদিকে যা কাটবো এই শূন্য এই শূন্য কাটা দাও, কত কত? h এর মান আমরা কত পেলাম? 10 মিটার। তাহলে উচ্চতা কত? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তার মধ্যে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কিসের দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্য আমরা কি করতে পারি? এই দেখি কথাটা, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি? তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য কি হবে? √2 ইন্টু a না? আগে তো কি বের করতে হবে। তাহলে এখন দেখো তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার বলা আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তোমার বলা আছে, একে জাস্ট আমরা নিয়ে দিই। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর মানে এটা। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহুর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু কি? 169। এ ইজ ইকুয়াল টু কত পাবা? 13 কি আসবে? সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত আসবে? √2 ইনটু কত? 13। তাহলে কত? 13 √2 এত সেন্টিমিটার। তুমি যদি এর ভ্যালু চাও তাহলে 13 √2 এর ভ্যালুটা আছে 18.384। 18.384 সেন্টিমিটার। সাইডে কি লিখতে হবে?
প্রায় কেন, কারণ দশমিকের পর অনেকগুলো আমি পাচ্ছি। পরবর্তীতে চলে যাই, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলা আছে, পরিসীমা বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে। তাহলে আমরা ধরে নিই প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত এ, আয়তক্ষেত্রের প্রস্থ কত। এখন ক্ষেত্রফল সমান কত আসবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি আসবে, a ইন্টু বি। আয়তক্ষেত্রের পরিসীমা সমান কত আসবে, পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। প্রশ্ন মতে একটা করে সলভ করা শুরু করো। প্রশ্ন মতে এ বি এর গুণফলটা কত, 96। মানে এটা আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে আমাদের, পরিসীমা, আবার আবার 2 ইন্টু পরিসীমা a প্লাস পরিসীমা ইজ ইকুয়াল টু কত, 30। 2 কে 2 গুণা কত আছে 40। তাহলে এখানে a প্লাস b ইজ ইকুয়াল টু 20। তাহলে a ইজ ইকুয়াল টু কত পাবো, 20 মাইনাস b। দেখলাম এক নাম্বার, এখানে মানটা বসায় দাও। তাহলে এর জায়গায় 20 মাইনাস b, b ইনটু আকারে আগে দিছিল 96 গুণ করে দেই। 20b মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 96, এদিকে নিয়ে মাইনাস বি স্কয়ার প্লাস 20b, 96 কাটলে মাইনাস 96 ইকুয়াল টু, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দাও তো, বি স্কয়ার মাইনাস 20 প্লাস মাইনাসে মাইনাস 20b মাইনাস মাইনাসে প্লাস 96 হলো। তাহলে 96 মিলে যাবে, ঠিক আছে। 8 12 96, তাহলে বি স্কয়ার মাইনাস 12b মাইনাস কত 8b প্লাস 96 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা কি পাবো, বি কমন নিই, বি মাইনাস 12 বি কমন নিলে ইনটু, আর এখানে মাইনাস 8 কমন নিলে বি মাইনাস কত 12 ইকুয়াল টু, তাহলে বি মাইনাস 12 যদি কমন নিই তাহলে কত পাবো আমি, বি মাইনাস বি। পরের লাইনটা আমার এখন দুইটা কন্ডিশন তৈরি হয়ে যাবে, একটা বি মাইনাস 8 ইকুয়াল 0, আর একটা বি মাইনাস 12 ইকুয়াল 0। বি ইকুয়াল টু 8, আর এখানে বি ইকুয়াল টু কত, বিটার নাম কি ছিল, প্রস্থ। তাহলে এখানে প্রস্থ, প্রস্থ বি ইকুয়াল টু কত 8, আর দৈর্ঘ্য এ ইকুয়াল টু কত হবে, 1 হবে। কি আছে দেখো তো, 20 মাইনাস বি বসাই দাও, 20 মাইনাস বি, 20 মাইনাস 8, তাহলে কত আসতেছে, সেন্টিমিটার। হ্যাঁ সেন্টিমিটার ছিল, তাহলে এটা কত। এবার এটা কি পাইলাম, প্রস্থ না, আবার 1 হতে দৈর্ঘ্য এ ইকুয়াল টু কত পাবো, 20 মাইনাস বি, তাহলে 20 মাইনাস 12, তাহলে কত পাচ্ছি আমি, 8। ঘুরে ফিরে দেখো ওই যে 12, তাহলে কত হবে 12। একটি রম্বসের একটি বাহু দেওয়া আছে, একটি কর্ণ দেওয়া আছে। অপর কর্ণ এবং ক্ষেত্রফল বের করতে, অপর কর্ণ এবং কি চাইছে, ক্ষেত্রফল। আজকে আমরা কি লিখব, রম্বসের এক বাহু 10 সেন্টিমিটার এবং একটি কর্ণ 12 সেন্টিমিটার। তারপর বলো, অপর কর্ণ ও ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসে একটি বাহু দেওয়া, একটি বাহু এবং একটি কর্ণ দেওয়া আছে। তো এখান থেকে বাকি কিছু তথ্য বের করতে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা অন্যভাবে ট্রাই করি বিষয়টা। এটা রম্বস, রম্বসের এই যে বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম 10, আর কর্ণের দৈর্ঘ্য ধরে নিলাম কত, 12। আচ্ছা
আচ্ছা, এই কর্ণগুলা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে তারা কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ, লম্ব দ্বিখণ্ডিত। ঠিক আছে, কি হয়? লম্ব দ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এখানে কর্ণগুলা সমান যুক্ত। তাহলে এই টোটাল এ বি সি ডি, তাহলে এসি কর্ণ যদি হয় 12 সেন্টিমিটার, তাহলে এ ইটা কত হবে? এ ইটা হবে না এসি এর অর্ধেক, কারণ কর্ণগুলা যে বিন্দুতে মিলিত হয় তারা সমদ্বিখণ্ডিত হয়। কিভাবে? লম্ব ভাবে। তাহলে 12 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? 6। এটা তাহলে এতটুকু, তাহলে তোমার কত? এতটুকু হলো 6। এখন তুমি বি বের করতে পারবা না? তাহলে এখানে পিথাগোরাসের সূত্র হতে ত্রিভুজ ক্ষেত্র এ বি ই হতে অতিভুজ কি? সমকোণের বিপরীত বাহু। এই যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার, তাহলে কত? এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি বি স্কয়ার। বি এর মান বের করতে হবে। বি স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার মানে 100 মাইনাস এ স্কয়ার, এর মান কত? 6 স্কয়ার। তাহলে বি ই স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা কত পাবো? এখানে আমরা কত পাবো? 100 মাইনাস 36, তার মানে কত? 64। তাহলে বিই ইজ ইকুয়াল টু কত পাবো আমরা এখানে? এই তো পাই গেছি। অপর কর্ণের দৈর্ঘ্য, অপর কর্ণটি, অপর কর্ণটি, অপর কর্ণটি, সেটাকে বি ডি, তাহলে সেটা কি হবে? এই বি দৈর্ঘ্যের কত গুণ? দ্বিগুণ না? 2 ইন্টু বি, মান বসায় দাও। 2 ইন্টু বি এর মান কত? 8, তাহলে এটা কত পাবা? 16 সেন্টিমিটার। তাহলে আমরা পাই গেছি। অতএব রম্বসের ক্ষেত্রফল, অঙ্কটা ইম্পর্টেন্ট। রম্বসের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ কত? একটা কর্ণ 12, আর একটা কর্ণ কত? 16। এটা কাটাকাটি করলে 8 দুগুণে 16, 8 বারে কত? 96 সেন্টিমিটার স্কয়ার। সবই বুঝতে পারছি। পরবর্তী প্রবলেম, একটি ট্রাপিজিয়াম আকৃতির জমির সমান্তরাল বাহু, এটা ধরে নিলাম এ, এটা ধরে নিলাম বি, এবং তাদের উচ্চতা দেওয়া আছে। তাহলে ট্রাপিজিয়াম আকৃতির জমির কি বলছে? জমির ক্ষেত্রফল এবং প্রতি বর্গমিটার এত টাকা দরে মূল্য নির্ণয় করা। প্রতি বর্গমিটার 200 টাকা দরে মূল্য নির্ণয় করা জমি। তাহলে ট্রাপিজিয়াম আকৃতির, ট্রাপিজিয়াম আকৃতির জমির ক্ষেত্রফল, এটা আগে বের করি। জমির ক্ষেত্রফল কত আসবে? হাফ সমান্তরাল বাহু এ প্লাস বি, আর উচ্চতাটা কেমন? এইচ ধরে নিছি, তাহলে হাফ। এখানে কত? 22 প্লাস 40, এইচ এর মান কত? 9, তাহলে 1/2, 22, আর 14 কত হয়? 36 ইন্টু কত? তাহলে এখানে কত পাবো? 18। তাহলে এখানে আমরা পাচ্ছি 18 গুণন 18 গুণন 9, তাহলে 162, 162 এত কি? বর্গমিটার। তাহলে 1 বর্গমিটার জমির মূল্য, তাহলে এই মূল্যটা কত? 200 টাকা। অতএব কত বর্গমিটার? 162 বর্গমিটার জমির মূল্য 200 ইন্টু 16, তাহলে এত টাকা আসবে। 162 ইন্টু 200, তাহলে এখানে পাচ্ছি 32,400 টাকা। 32,400, এই হলো আমাদের। আমরা পরবর্তীতে চলে যাব সুষম পরেরটা কি? বহুভুজ এবং সুষম ষড়ভুজ, এগুলাই। তো এখানে সুষম বহুভুজের বিশেষত বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের প্রয়োগ। এখানে 4টা সূত্র আমরা আরো চেষ্টা করে দেখবো, তাহলে এখানে আমরা একটু বেশি তো মেনলি এটা সুষম তো হয় নাই। আচ্ছা, যাই হোক, আমরা একটা পরে দেখি পরেরটা কি। তাহলে এখানে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা দেখব। ষড়ভুজের ক্ষেত্রফল, তাহলে এখানে আমি যদি তোমার বলি যে এখানে ষড়ভুজটার ষড়ভুজ
প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, ছয়টা আছে না, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এটাও a, এটাও a। এখানে এরকম কতগুলা ত্রিভুজ তৈরি হবে এবং প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে না। কতগুলা তৈরি হচ্ছে, কতগুলা তৈরি হচ্ছে একটু দেখো, কতগুলা তৈরি হচ্ছে, কয়টা তৈরি হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা তৈরি হচ্ছে। ঠিক আছে, ছয়টা তৈরি হচ্ছে, ছয়টা তৈরি হচ্ছে। এবং এখানে টোটাল কেন্দ্রে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, টোটাল ছয়টা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ছয়টা অ্যাঙ্গেল, ছয়টা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে এখানে আমার প্রত্যেকটা অ্যাঙ্গেলের পরিমাণ কত আসবে, টোটালটা 360, তাহলে 360 কে কত দ্বারা ভাগ করতে হবে, 360 ভাগ কত, 6। তাহলে এই হলো আমার কি থিটার মান, এই হলো আমার থিটার মান, এটা হলো থিটা। তাহলে থিটার মান আসতেছে আমাদের কত, 360 ডিভাইডেড বাই কত, তখন যদি আমি 60টা খন্ড করতাম তাহলে 7 হইতো। ঠিক আছে, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a। এখন দেখো এই কেন্দ্র থেকে যদি আমি এর উপর একটা লম্ব টেনে দেই তাহলে আমার কি হবে, এটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে না, তাহলে এটা কত হবে, a/2, a/2। আর সামহাউ যদি আমি উচ্চতাটা বের করতে পারি, এই যে উচ্চতাটা, তাহলে তো আমার কাজ হয়ে গেল, কাজ হয়ে গেল কিনা, তাহলে আমার কাজটা হয়ে গেল। এখন আমরা উচ্চতাটা কেমনে বের করবো, এতটুকু থিটা ছিল, টোটালটা ছিল কি থিটা, টোটালটা ছিল আগে থিটা, এখন কত হয়ে গেছে, θ/2 না। এখন এই যে এইটা ছিল আমার থিটা, এখন এই এইটুকু অংশ কত আসবে আমার, এইটুকু অংশ θ/2 না, θ/2 কিনা। তাহলে আমি এইটার মান চাই, এটা মান, এটাকে আমি এস দিলাম, আমি এটার মান চাই, এই কোণের রেশিও, এই কোণের বিপরীত বাহু লম্ব, এটা কি কোণ। তাহলে এই ত্রিভুজের জন্য যদি আমি এখানে tan θ/2 নেই, এটার মানটা পরে বসে দিচ্ছি, কোণের বিপরীত বাহু লম্ব, লম্বটা কত 1/2, আর ভূমিটা কত h, প্যারা লম্বা লম্ব এইচটাকে দেখি, এইচটাকে দেখি, এইচ ইকুয়াল টু আমাদের কত আসবে, a/2, আর এদিকে হয়ে 1/10 θ/2। তাহলে a/2 1/10 মানে কি, cos θ/2। তাহলে আমরা h এর মান পাই গেলাম না, h এর মান কত আসলো, a/2 cos θ/2, তার মানে এখানে কত 360 ডিভাইডেড বাই 2 ইনটু 6, এটার মান তো 360/6 ছিল, এবার কি দ্বারা গুণ করতে হবে। এবার আসো, এবার আসো, এবার আসো এই ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব একটি ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু সুষম, যেহেতু সমান হবে একটি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এখন কি হবে, এটার কাজ শেষ, এটা কি সহায় ফেলো, এই যে বাহুর দৈর্ঘ্য কত a, তাহলে কি হয়, ভূমি গুণন উচ্চতা না, হাফ, ভূমির মান কত a, উচ্চতার মান কত h, মানটা বসাবো 1/2, এর মান কত a থাক, আর h এর মান কত a/2 cos 360, এখানে 2 ইনটু কত 6, তাহলে এখানে কত আসে, 1/4, a আর a গুণ করলে a স্কয়ার, cos এখানে আমরা কত পাচ্ছি 360, আর নিচে 2 ইনটু, একটা প্যাটার্ন ফলো করতেছো কি, তাহলে এটা আমরা পাইলাম। এরপরে আসো, তাহলে আমার ওভারঅল এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কি আসবে, তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে, এরকম কয়টা ত্রিভুজ আছে, কয়টা ত্রিভুজ আছে, ছয়টা ত্রিভুজ আছে না, কয়টা ত্রিভুজ আছে, ছয়টা ত্রিভুজ আছে না। তাহলে ছয়টা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে কত দ্বারা গুণ করে দিতে হবে, 6 দ্বারা গুণ করে দিতে হবে, কত দ্বারা গুণ করতে হবে, 6 দ্বারা গুণ করে দিতে হবে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। তাহলে কি হবে, 6 ইনটু 1/4 a স্কয়ার cos 360 ডিভাইডেড বাই 2 ইনটু কত, কি বুঝাইতে পারছি আমি, এইটাই হলো তোমাদের। তাহলে এখানে ষড়ভুজ বলে একটা জিনিস আমরা লক্ষ্য করব, ষড়ভুজ বলে এই কাহিনীটা করছি, ষড়ভুজ বলে এখানে কত হয়েছে 6 হয়েছে, ষড়ভুজ বলে এখানে 6 হয়েছে, এখানে অ্যাঙ্গেলটাকেও আমার কত ভাগ করা লাগছে, 6 ভাগ করা লাগছে। এখন ষড়ভুজ না হয়ে যদি আমাদের n ভুজ হইতো, n ভুজ হইতো, তাহলে n ভুজের ক্ষেত্রফল কি আসতো আমার, n ভুজের ক্ষেত্রফল কি আসতো, n ভুজের ক্ষেত্রফলটা আমরা এখন দেখবো। এখানে কি বাকি পার্টটা তো সেম থাকবে, এখানে 6 আর এখানে, তাহলে এখানে ষড়ভুজ ছিল এজন্য 6 হয়েছে, তাহলে n ভুজের জন্য এখানে n, এখানেও n,
তাহলে এখানে কত আসবে আমাদের n a স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 360 ডিভাইডেড বাই 2 ইনটু a। বুঝতে পারছো কি জিনিসটা? মোস্ট ইম্পর্টেন্ট। এটা কয়েকটা স্টার মার্ক দিয়ে রাখো, কয়েকটা স্টার মার্ক দিয়ে রাখো। তো এখন আমি এখানে চাইলে ভ্যালু বসাই দেব, কারণ আমার আর দরকার নাই, ভ্যালু দরকার। তাহলে এখানে কত 60, 60 কে আবার অর্ধেক করতে হবে, অর্ধেক করলে কত পাওয়া যায় 30। ঠিক আছে, এখন আমি বুঝাতে পারছি মনে হয়। এখন আমি এটার ক্ষেত্রে যে ফর্মুলাটা আসবে সেটা লিখে দিই। আমি বুঝাতে পারছি হয়তো তোমাদের। এর পরের লাইনটা কত আসবে, তাহলে 6 ডিভাইডেড বাই 4 ইন্টু a স্কয়ার কট কত লিখি, কাটাকাটি করি তো, 2 গুণে 6, সরি 2 গুণে 4, 4, তাহলে এখানে 3 বাই কত পাচ্ছি 2 a স্কয়ার কট 30 ডিগ্রির মান হলো, তাহলে এটা কত আসে 3 রুট 3 ডিভাইডেড বাই 2 ইন্টু a স্কয়ার। এটা কি সুষম বাহুর দৈর্ঘ্য, এটা হলো কি বাহুর দৈর্ঘ্য। এ একটি বাহুর, এ বাহুর, আশা করি বুঝিতে পারছো এটা। এবার অষ্টভুজের জন্য জাস্ট n এর মান কত বসাই দিবা, 8 বসাই দিবে। প্রত্যেকটা বাহু কত নিলাম, a নিলাম। তাহলে অষ্টভুজের ক্ষেত্রফল কি আসবে, অষ্টভুজের ক্ষেত্রফল জাস্ট একটা সূত্র মুখস্থ রাখবা, একটা সূত্র কি ছিল, n t স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 360 ডিভাইডেড বাই, ঠিক আছে, জাস্ট বসাই। তাহলে এখানে কত 8 a স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 360 ডিভাইডেড বাই 2 ইনটু কত 8। তাহলে এখানে আমরা 360 ডিভাইডেড বাই 3 আমরা পাচ্ছি 45/2। তাহলে এখানে কাটাকাটি করি 2 a স্কয়ার cot 45 ডিভাইডেড বাই 2 cot 22.5। তাহলে মানটা এরকম চলে আসে। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে বসাই দিয়ে তুমি যেটা পাবা। বুঝতে পারছো আশা করি। পরবর্তীতে যাই, এখানে আমরা আগে বেসিকটা কভার করেছি, জাস্ট পরে আমি প্রথম করে ফেলবো। ঠিক আছে, এখানে তুমি একটা দেখো, এটা কি বলছে, সুষম ষড়ভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ। মানে ষড়ভুজের ভেতরে একটা বৃত্ত থাকবে, যে এই বৃত্তটার, এই বৃত্তটার ব্যাসার্ধ আমার জানো। এখানে সেম বাহুর দৈর্ঘ্য আমি বলে দিলাম কত, এই বাহুর দৈর্ঘ্য আমি বলে দিলাম কত a। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, দাঁড়াও, বাহুর দৈর্ঘ্য যদি আমাদের এখানে a হয়, তাহলে এই যে এখান থেকে ইয়ে করে দিলাম, এখান থেকে ইয়ে করে দিলাম, বাহুর দৈর্ঘ্য যদি আমাদের a হয়, তাহলে এখানে আমার প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে, আমাদের কত হবে এখানে 360, 6 ভাগ করতেছি, তাহলে কত পাবা 60 ডিগ্রি। এইখান থেকে যদি আমি এই যে লম্ব টেনে দেই, এটাই আমার কি ব্যাসার্ধটা না, এটাই আমার কি ব্যাসার্ধটা না। অন্তবৃত্তের ব্যাসার্ধকে আর ধরে নিলাম, আর বাহুর দৈর্ঘ্যকে আমি a ধরে নিলাম। তাহলে এই এতটুকু বাহুর দৈর্ঘ্য কত আসবে a/2। টোটাল এখান থেকে এ পর্যন্ত এর অর্ধেক কত a/2। আর এই টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি, এই টোটাল অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, এর অর্ধেকটা কত 30 ডিগ্রি। তাহলে এখানে তুমি এটার মান বের করবা, এটার মান জানো, তাহলে এটা নিয়ে যদি তুমি tan 30 ডিগ্রি নাও, তাহলে এখানে তোমার চলে আসবে না কোণের বিপরীত বাহু লম্ব a/2 ডিভাইডেড বাই কি ভূমি, ভূমি কত আর, আরটাকে এদিক নাও, তাহলে কত পাবা a/2, এই tan 30 এদিকে যাই কি হয়ে যাবে, হয়ে যাবে
তাহলে r ইজ ইকুয়াল টু a বাই 2 1/10 30 কি লেখা যায় cot 30। তাহলে a বাই 2 cot 30 এর মান কত? cot 30 এর মান তাহলে কত আসে? r ইকুয়াল টু √3/2 ইনটু, তাহলে এটা একটু মনে রাখবো, 3/2 ইনটু, আশা করি বুঝতে পারছো। দেখো আমি তোমাদের একদম ক্লিয়ারলি দেখে দিচ্ছি বিষয়টা। আমরা অঙ্কে চলে যাই। সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, তার মান, এর মান কত? 4 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত? তাহলে আমরা n ভুজ, সুষম n ভুজের সুষম সুষম n ভুজের ক্ষেত্রফলের সূত্র কি পড়ছি? ক্ষেত্রফলের সূত্র n a স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 360 ডিভাইডেড বাই 2 ইনটু, এটা পড়ছি। জাস্ট ভ্যালু n এর মান কত বসিয়ে দিবে এখানে। n এর মান কত? n এর মান কত? 6। তাহলে এখানে কি 6 ইনটু 4 স্কয়ার ডিভাইডেড বাই 4 আর cot এখানে 360 আর এখানে 6 দ্বিগুণে কত আসবে? 12। তাহলে এখানে তোমার একটা 4 এর উপর কাটা যায়, 4 6 আসে 24 আর এখানে কাটাকাটি করলে 30। cot 30 এর মান কত? √3। ক্যালকুলেটর এটাই 24 3 ভ্যালু আসতেছে 41.56 41.57 লেখা যায় এত সেন্টিমিটার প্রায়, কারণ অনেকগুলো আরো সংখ্যা আছে। তাহলে অপশন কত আমাদের? অপশন কত? বি। আশা করি বুঝছো। পরেরটাই চলে যাই আমরা। সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল কত? এটা তো তোমরা পারবা এখন, হোমওয়ার্ক আগেরটার মতো, ঠিক আছে, আগেরটাই। এরপর সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এত হলে বাহুর দৈর্ঘ্য কত? উল্টাটা বলা আছে না? তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, এখান থেকে আমরা শুরু করি। ধরি বাহুর দৈর্ঘ্য আমাদের কত? বাহুর দৈর্ঘ্য আমাদের এই, বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এই। তাহলে এখানে কত পাবো? 6 a স্কয়ার ডিভাইডেড বাই, এটা লিখছি 6 a স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু cot 360 ডিভাইডেড বাই কি ছিল? 2 ইনটু n, ষষ্ঠভুজের জন্য 6, এদিকে 24। এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে 6 একে 6, 7 6 কত থেকে 19, 4 টাকে ওদিক পাঠিয়ে দিই। তাহলে a স্কয়ার আর এখানে আসবে কত? cot কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এদিকে 4 আর 4 গুণ করলে কত? 16 √3। তাহলে a স্কয়ার cot 30 এর মান √3 ইজ ইকুয়াল টু কত? 16 √3। এই √3 কাটে, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসে? 16। তাহলে a ইজ ইকুয়াল টু কত পাবো? 4। বুঝতে পারছো? 4 সেন্টিমিটার। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাব। ষড়ভুজের পরিসীমা কয়টা বাহু? 6টা বাহু না? a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a প্লাস 2টা 4টা 6টা, এই মিলে কত? 30 সেন্টিমিটার। তাহলে এখানে কি আসবে? 6a ইকুয়াল টু কত? 30 সেন্টিমিটার। তাহলে a ইজ ইকুয়াল টু কত পাবো? 30 ডিভাইডেড বাই কত? 5। তাহলে a ইজ ইকুয়াল টু কত পাবো? 6 সেন্টিমিটার। তাহলে অতএব সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল আমরা পড়ছি কি পড়ছি? n a স্কয়ার, n এর মান কত? 6 6a স্কয়ার বাই 4 আর এখানে cot 360 ডিভাইডেড বাই 2 ইনটু কত? 6। এটা cot 30 আসে, তাহলে 6 ডিভাইডেড বাই 4 আর a স্কয়ার মানে কি 6 স্কয়ার আর এটা আছে √3, ঠিক আছে। তো এখন তুমি হিসাব করো, তাহলে 6 বাই 4 √36 ইনটু কত? √3। ক্যালকুলেশন হবে না, আর কি 4 9 36, এখানে 6 9 54 93.53 কি বললাম? 54 √3। ও দুঃখিত, দুঃখিত, আমরা এখানে ভুল করছি একটু, এখানে ভুল করছি আমরা একটু। দেখো এখানে 6a ইকুয়াল টু 30, তাহলে a ইকুয়াল টু কত আসবে? 30 বাই কত? 6 না? তাহলে এখানে আমরা কত পাই? তাহলে এখানে 6a স্কয়ার বাই 4, ঠিক আছে, 6 বাই কত? 4 ইনটু a স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার আর এখানে কত? √3। তাহলে কাটাকাটি যদি করি তাহলে এখানে আসে কত? 3, এখানে কত? 2।
তাহলে 3 25 কত 75 ভাগ 2 √3 √3 তাহলে 75 ডিভাইডেড বাই 2 ইনটু স্কয়ার রুট এর মান পাচ্ছি 64.95 64.95 এত সেন্টিমিটার স্কয়ার লিখবো প্রায় দশমিকের পর অনেকগুলো এখনো আছে আশা করি বুঝছো পরবর্তী প্রবলেমে চলে যাই সুষম ষড়ভুজের বাহু 4 হলে তা থেকে গঠিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে এখানে আমাদের 6টা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতেছি এই যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সুষম ষড়ভুজের বাহু কত বলা আছে আর তা থেকে গঠিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আচ্ছা তার আগে আমি টোটালটার ক্ষেত্রফলটা বের করে নিই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এখানে বলছে কি সুষম ষড়ভুজের বাহু এত হলে তা থেকে গঠিত একটি সমবাহু ত্রিভুজ আচ্ছা এই বাহুগুলা নিয়ে মেইনলি আমাদের বানাইছে কি একটা সমবাহু ত্রিভুজ তাহলে এত প্রশ্ন দেওয়ার কথাই ওঠে না এই এখানে আমাদের 6টা বাহু 6 into 8 মিলে বানাইছে একটা সমবাহু ত্রিভুজ 3 তাহলে সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য আমরা ধরে নিই a তাহলে a ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 3 into 3 3 দুগুণে কত 6 তাহলে এখানে আমাদের চলে আসবে কত 3 দুগুণে 16 একটা বাহু দৈর্ঘ্য কত 16 সেন্টিমিটার তাহলে অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বুঝে গেছে ওর সব বাহুগুলা দৈর্ঘ্য মিলে এই 3টা বাহুর দৈর্ঘ্যের সমান হইতে হবে বুঝে গেছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে √3/4 ইনটু বাহুর উপর স্কয়ার a স্কয়ার তাহলে √3/4 ইনটু 16 স্কয়ার তাহলে এখানে কত আসে 256/4 ইনটু √3 110 নিচে আসছে না অপশন তার মানে এটা বুঝাই না মেবি তাহলে এটা বুঝাইছে ষড়ভুজের ওখানে যে ছোট ছোট ত্রিভুজগুলো তৈরি হয় এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলটা চাইছি এখানে একটু দেখি তাও সেটা আমরা এটা একটু পরে করি আমরা পরের টাইমে করি ঠিক আছে এখানে কি বলা আছে দেখো এখানে কি বলা আছে আমাদের সুষম ষড়ভুজের বাহু দেওয়া আছে তাহলে এটার ক্ষেত্রফল চাইছি তাহলে কত হবে ঠিক আছে কত হবে এটা 6 a স্কয়ার ডিভাইডেড বাই 4 or 360 ডিভাইডেড বাই 2 ইনটু কত তাহলে এখানে বসো 6/4 ইনটু কত 100 আর এখানে cot কত ডিগ্রি তাহলে এখানে 30 6 25 150 ইনটু 150 ইনটু √3 কত আসে আমরা ক্যালকুলেটরে দেই 50 ইনটু √3 50 259.80 259.80 এত আমরা 41 নাম্বার অঙ্কটা করে ওটা 13টা দুইটি সুষম ষড়ভুজের বাহুর অনুপাত বলা আছে আমরা ধরে নিই প্রথমটির বাহু 1 এবং দ্বিতীয়টির বাহু কত 2 ঠিক আছে a1 ইজ ইকুয়াল টু ধরে নিলাম 2x আর a2 ইজ ইকুয়াল টু ধরে নিলাম 5 অনুপাত করলে এটা আসে তাহলে এর এরিয়া প্রথমটার ক্ষেত্রফল প্রথম এর ক্ষেত্রফল ক্যাপিটাল A1 ইজ ইকুয়াল টু কত পাবো 6 A1 স্কয়ার ডিভাইডেড বাই কত 4 4 কত ডিগ্রি ঠিক আছে বারটা করে এটা আসে সিমিলার এটা A2 ধরে নিলাম এখানে 6 A2 স্কয়ার ডিভাইডেড বাই কত 4 4 কত ডিগ্রি 30 এটা দিলাম 1 নাম্বার এটা দিলাম 2 নাম্বার 1 ভাগ 2 যদি আমি করি তাহলে এখানে আমি কি পাবো A1 বাই কত A2 এই ভগ্নাংশটা সেম থাকবে 6 A1 স্কয়ার ডিভাইডেড বাই 4 cot কত 30 আর এই ভগ্নাংশ উল্টে যাবে
4টা যাবে উপরে আর 6a2 স্কয়ার কট কত 30 6 6 4 a1 বাই a2 স্কয়ার a1 বাই a2 স্কয়ার a1 এর মান কত a1 এর মান 2x a2 এর মান কত 5x এর উপর কি হোল স্কয়ার এটা এটা কাটা যাচ্ছে 2 স্কয়ার মানে 4 আর এখানে 5 তার মানে ফাইনালি আমরা পাচ্ছি a1 টু কত a2 4 is to 5 আশা করি বুঝতে পারছো পরবর্তী প্রবলেমটাই চলে যাই অষ্টভুজের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য এটা হলে তার ক্ষেত্রফল বের করতে হবে অষ্টভুজের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সূত্রটা কি ছিল n a স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 360 ডিভাইডেড বাই 2 ইনটু n তাহলে n এর মান এই পার্টিকুলার সিচুয়েশনের জন্য কত 8 এটা বসাও 8 ইনটু 4 স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 360 8 দুগুণে কত হয় 16 তাহলে এখানে আমরা বসাই কত পাই বসাই দেখি তাহলে এখানে কত পাচ্ছে 4 4 কাটা যায় 4 আসলে 32 32 ইনটু 1 বাই 10 2.5 1 পাচ্ছি 57.36 7.36 and a square divided by 4 আর এখানে into n তাহলে এখানে আসছে 57.36 এত সেন্টিমিটার স্কয়ার 4 স্কয়ার তো অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য আর এখানে 8 দুগুণে 16 তাহলে এখানে দুঃখিত ক্যালকুলেটরে একটু ভুল আসছিল রেজাল্টটা এটা হলো 77.254 77.254 পরবর্তীতে আমরা চলে যাই সুষম ষড়ভুজের একটা বাহু দেওয়া আছে এর অন্তঃব্যাসার্ধ কত তো অন্তঃব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা কি করছিলাম একটু দেখে আসতো আর ইকুয়াল টু আমরা কি করছিলাম প্রুফটা আর ইকুয়াল টু √3/2a √3/2 ইনটু a কে বসাই দাও আর ইকুয়াল টু √3/2 ইনটু কত a এর মান কত এখানে 10 না এর মান কত এখানে 10 না বসাই দাও তাহলে √3/2 ইনটু কত 10 তাহলে এখানে কত আছে √3 divided by 2 to 10 8.66 সেন্টিমিটার প্রায় তো বলাই আছে আনসার পরবর্তীটাই চলে যাই আমরা সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার তাহলে এটার ক্ষেত্রফল কত আছে তাহলে এটা আর কি করব 6 ইনটু কত 12 স্কয়ার ডিভাইডেড বাই কত 4 আর এখানে cot কত ডিগ্রি 30 ওই আসছে না তখন ধরে তাহলে এখানে 6 ইনটু 44 ডিভাইডেড বাই 4 আর এখানে 1 বাই 30 তাহলে মান আসছে 374.12 এত সেন্টিমিটার আমরা পরবর্তীটায় যাই পরবর্তীটায় কি আছে একটি সুষম ষড়ভুজাকার টাইলসের এক বাহু দেওয়া আছে টাইলসটির ক্ষেত্রফল দ্বিতীয় কথা 6 ইনটু কত 5 স্কয়ার ডিভাইডেড বাই 4 আর cot এখানে কত আসবে 30 ডিগ্রি তাহলে টাইলসের ক্ষেত্রফল আসবে আমার 4.95 সেন্টিমিটার স্কয়ার আশা করি বুঝছো পরবর্তী প্রবলেমে চলে যাই একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে বাহু দৈর্ঘ্য তাহলে আমরা কি জানি 6 ইনটু কত a স্কয়ার ডিভাইডেড বাই কত 4 আর এখানে cot কত ডিগ্রি 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 96 তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি 2 এখানে কত 3 3 কে 3 3 32 হয় 96 তাহলে এখানে আমার কত থাকে a স্কয়ার ইনটু কত √3 আর এই দুটো এদিকে যায় গুণ হবে 2 ইনটু কত 32 ইনটু কত √3 কেটে গেল তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত আসে 64 তাহলে এর মান আমরা কত পাবো আশা করি বুঝছো পরবর্তীটাই একটি সুষম ষড়ভুজকে
6টি সমান সমবাহু ত্রিভুজে ভাগ করলে প্রতিটির ক্ষেত্রফল এত হয়, তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল কত হবে? এটা কত গুণ? 6 গুণ না? 6 ইনটু কত? 9√3। তাহলে কত হয়? 6 নং 54, 54 √3 একক। এর 6টার সমান ঠিক আছে। এটা একটি সুষম ষড়ভুজের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল চাইছে। সেম 6a = 48, তারপর জাস্ট সূত্র বসাই দিলাম। 6a² ডিভাইডেড বাই 4, কট কত ডিগ্রি? 30 বসাই দিবা। এতটুকু হোমওয়ার্ক থাকবে। একই অঙ্ক আর কতবার করাবো? একটি বৃত্তে একটি সুষম ষড়ভুজ অন্তর্লিখিত। একটি বৃত্তে একটি সুষম ষড়ভুজ অন্তর্লিখিত যার যার বাহু বৃত্তের ব্যাসার্ধের সমান। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ এত হলে ষড়ভুজের ক্ষেত্রফল কত? তার মানে এর মানে তোমার 6 বলে দিছে। এটা কেমন? এই যে ষড়ভুজটা এরকম না, ষড়ভুজটা এরকম না, এবার বৃত্তটা আছে বাইরে, এবার অন্তস্থ ভাবে আছে কি এই ষড়ভুজটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমার দেওয়া আছে কি? ব্যাসার্ধ আর ব্যাসার্ধ আর। তাহলে একটি বৃত্তে আমার সুষম ষড়ভুজ অন্তর্লিখিত যার যার বাহু বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে বাহু বৃত্তের ব্যাসার্ধের সমান মানে কত? 6 বলাই আছে এখানে। তাহলে এখন কি হবে? 6 ইনটু a স্কয়ার, এর মান কত? 6 ডিভাইডেড বাই কত? 4, আর 4 কত ডিগ্রি? 30 ডিগ্রি। করে আসলাম তো এরকম। তাহলে এখানে 4 16 কত? 4 নং কত হয়? 36, তাহলে 6 নং কত হয়? 54, 54 ঠিক আছে। এই একই অঙ্ক। পরবর্তীতে যাই। একটি পঞ্চভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য এত হলে এর আনুমানিক ক্ষেত্রফল কত? তাহলে এর আনুমানিক ক্ষেত্রফল হবে 5 ইনটু a স্কয়ার। a স্কয়ারের মান কত? 6 ডিভাইডেড বাই কত? 4 ছিল, আর cot 360 2 ইনটু n, n এর মান কত? 5 না? তাহলে এখানে এখন বসাও। তাহলে এখানে 5 ইনটু কত? 36 ডিভাইডেড বাই কত? 4, আর এখানে আমরা cot কত আসে? cot 360 বাই 10, তার মানে এখানে কত? 36। 36, তাহলে এখানে 9, 5 নং কত হয়? 45, আর cot 36, তাহলে 1/10। তাহলে ভ্যালুটা আমরা পাচ্ছি এটা, এটার সাথে গুণ হবে আমাদের কত? 35। তাহলে মানটা 61.93, 61.93 একবারে বলে দিই, 61.93, 61.93, 1.93 এত সেন্টিমিটার স্কয়ার। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে যাই আমরা। একটি অষ্টভুজের, এখানে sin n = 8, জাস্ট এই ফর্মুলা বসাই। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে। দেন পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। একটি সুষম ষড়ভুজের অন্তবৃত্তের বৃত্তটা যদি ভেতরে থাকে, তাহলে r = আমরা কত করছি? √3/2 a ইনটু p, a, তাহলে বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেখে। তাহলে বসাও। a = কত আসবে? 2/√3, তো ভাগ ছিল গুণ হয়ে গেল, এটা গুণ ছিল ভাগ হয়ে গেল। আর r এর মান কত? 9√3, এটা কাটা, এর মান কত আসে? 18 না? তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। বাহুর দৈর্ঘ্য, অতএব ক্ষেত্রফল কত আসবে? ক্ষেত্রফল, তাহলে এখানে কি 6 ইনটু a স্কয়ার, এর মান কত? 18 স্কয়ার ডিভাইডেড বাই কত? 4, আর cot এখানে 360 2 ইনটু কত? 6, তাহলে এখানে আমাদের যা আসে তাই। 6 ইনটু 18 এর উপর t স্কয়ার ডিভাইডেড বাই 4, আর cot কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এখানে 6 ইনটু 18 স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু 3, তাহলে 841.77 এত সেন্টিমিটার স্কয়ার প্রায়। আশা করি বুঝা গেছে। আমাদের একটা অঙ্ক বাকি ছিল, এদিকে আমরা দেখি অঙ্ক যেন বাকি ছিল। হইল এই অঙ্কটা বাকি ছিল। সুষম ষড়ভুজের বাহু 8 সেন্টিমিটার হলে তা থেকে গঠিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এইটা
অঙ্কটা একটু সুষম ষড়ভুজ। ষড়ভুজের এখানে 48 ষোলো আসা উচিত। এতটুকু করলাম, করার পর আমাদের কি কি থাকার কথা, এখানে ষড়ভুজের বাহু এত, তার থেকে গঠিত সমবাহু ত্রিভুজ। তার মানে এটার পরিসীমা আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সেম হবে। তাহলে এটা পরিসীমা 6 ইনটু বাহু দৈর্ঘ্য, আর সমবাহু ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি a। তাহলে এখানে তিনটা বাহু দৈর্ঘ্য কত হবে, c। এখান থেকে এর মান বের করে 16 আসবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহুর উপর স্কয়ার। তাহলে এইটাই তো হওয়ার কথা, এটাই তো হওয়ার কথা। এখানে আসতেছে 110.85, 110.85 এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই কোশ্চেনটা মেবি ব্ল্যাঙ্ক ছিল, মেবি কি ছিল, ব্ল্যাঙ্ক। এর উত্তর আশা করি বুঝতে পারছো। তো আমরা ফার্স্ট পার্টটা আজকে কভার করলাম, ডিটেইলসে আমি ম্যাক্সিমাম জিনিস তোমাদের দেখাইছি, কিভাবে কোনটা হয় না হয়। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরের দিন আমরা সেকেন্ড পার্টটা দিব। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, তোমাদের অনেক কিছুই এখান থেকে ক্লিয়ার হচ্ছে আশা করি। আমাদের চ্যানেলটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করিও, কমেন্ট করে জানাইও আজকে ক্লাসটার ফিডব্যাক, এবং লাইক করিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। এই টাইপের আমরা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ সবগুলোরই এরকম ধরনের ওয়ান শটের মতো ক্লাস নিয়ে আসবো, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।